কি অবস্থা রে? ক্লাসে এই অবস্থা কাটাই নেই। তোদের লাস্ট কি হচ্ছিল রে? ক্লাস রিভিশন। পরীক্ষা দিয়েছিস? হ্যাঁ, দিয়েছিলে? আমি খুব ইম্পর্টেন্ট জিনিস ডিসকাস করবো, যারা আসেনি ভালো লাগছে তারা দেখে নেবে। ওকে, রেডি? প্রথমত আমরা এখনো বার করতে পারছি মেটেরিয়াল। পরীক্ষা দিয়ে তোদের এক্সপেরিয়েন্স কি আছে? প্রিন্ট কি? প্রথমত আমরা 2025-এ যে পরীক্ষা দিলাম, দিয়ে কি এক্সপেরিয়েন্স করলাম, কি বুঝলাম? 2025-এর পরীক্ষা দেওয়ার পর কি এক্সপেরিয়েন্স হয়েছে? বায়োলজি থেকে যে পোর্শন গুলো ক্লাসে পড়ানো হয়েছিল, বায়োলজির সেই রকম পোর্শন থেকে সেই রকম স্তম্ভ মেলাও এবং সেই রকম ভেতর থেকে স্টেটমেন্ট ট্রু ফলস এবং ভেতর থেকে একটা যে ওই কোশ্চেন নাম্বার ছিল বোধহয় 58 না 59, সেই কোশ্চেনটা আমি তোদের ক্লাসেও আলোচনা করেছিলাম এবং তোদের যে পড়াগুলো ক্লাসে হয়েছিল, যেভাবে আমরা পড়িয়েছিলাম সেইভাবে কোশ্চেন গুলো এসছে কিনা আগে আমাকে বল। যে পরীক্ষা দিয়েছিস, যারা পরীক্ষা দিয়েছিস তারা বল, এসছে না আসেনি? হ্যাঁ, কিরকম ভাবে এসছে কোশ্চেন গুলো? স্তম্ভ মেলাও বারবার পড়াই, স্তম্ভ মেলাও গুলো বারবার এসছে। এছাড়াও কি এসছে না, ভেতর থেকে যেভাবে আমরা কোশ্চেন গুলো করেছিলাম ট্রু ফলস, বারবার বলতাম ট্রু ফলস, ট্রু ফলস এর কোশ্চেনটা ধরে দিয়েছে। থ্যালাসেমিয়া সম্পর্কে কোন তথ্যগুলি সঠিক নয়, তারপরে হচ্ছে আবার বিটি তুলা সম্পর্কে কোন বিবৃতিগুলো সঠিক। ট্রু ফলস আর স্তম্ভ মেলাও এই জায়গাতেই কিন্তু নাম্বার ক্যারি করেছে। এছাড়াও যে কোশ্চেন গুলো ছিল, দেখ এই যে পেয়ার, আমরা বলেছিলাম পেয়ারিং, কোন কোন পেয়ারিং গুলো রাইট, দেখ 57 নম্বরের কোশ্চেনটা পেয়ারিং এ এসেছে। অ্যাপোক্রিয়া, ইনএবিলিটি, লেখার অক্ষমতা। এছাড়াও আমাদের বায়োলজি থেকে 56টা প্রথমেই দিয়েছে, ওইটা 57, 58। এছাড়া সমস্ত কোশ্চেন আমি যা দেখছি যে প্রত্যেকটা স্টেটমেন্ট জাতীয় কোশ্চেনে কিন্তু বেশি, মোটামুটি তুই এখান থেকে 10টা 15টা সিম্পল কোশ্চেন পেয়েছিস। বাকি কোশ্চেন সমস্ত স্তম্ভ মেলানো স্টেটমেন্ট এবং এই যে অনলি কারেক্ট ওয়ান সেন্টেন্স, অনলি কারেক্ট টু সেন্টেন্স। আমরা যেভাবে প্রিপারেশন করছিলাম সেইভাবে প্রিপারেশন না করলে কি আমাদের পক্ষে 10% বায়োলজি বল, ফিজিক্স বল, কেমিস্ট্রি বল আনসার দেওয়া সম্ভব? আগে এটা বল। তাহলে আগে যখন তোদের আমরা 26-এ তোদের কয়েকটা চ্যাপ্টার হয়েছিল, চ্যাপ্টারের ওখান থেকে দেখ সেট ডিভিশনের বোধহয় 2-3টে কোশ্চেন এসেছিল এবং সেই কোশ্চেন গুলো তোদের কি কি হয়েছিল এখানে ব্যাচে? কোষ বিভাজন এবং কোষের কাছ থেকে যে 2টো না 3টে কোশ্চেন আমি দেখলাম এসছে, সেই কোশ্চেন গুলো হুবহু আমরা ক্লাসে আলোচনা করেছিলাম এবং সেই ক্লাসে এই যে পিউরিন, পিরিমিডিন, ফসফেট বারবার ক্লাসে আলোচনা করানো হয়েছে। হ্যাপ্লয়েড, ট্রিপ্লয়েড, ডিপ্লয়েড, স্টেটপ্লয়েড, এগুলো প্রত্যেকটাই আমরা ক্লাসে এইরকম ভাবেই কিন্তু আলোচনা করেছি। এছাড়া বাকি অন্যান্য সময় যারা করেছে তাদের প্রত্যেককে এইভাবেই আমরা ফুটিয়ে ফুটিয়ে পড়িয়েছি বলে তারা আজকে সবাই মানে কেউ বলছে না যে 80-90 নিচে কমন এসছে, মানে কমন এসছে, কিন্তু আনসার করতে গেলে এইটা তোমাদের এই যে বারবার বলি পড়া রিভিশন করে মাথায় রাখবে, এই পড়া রিভিশন করে মাথায় আমরা রাখতে বলি এই জন্যই যে যদি কোশ্চেনটাকে আমরা এই যে মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড, ডাইস্যাকারাইড, মল্টোজ
ক্লাসে তো বারবার ধরেছি আমি কোশ্চেনটা, ঠিক আছে। তারপরে তোদের বারবার বলেছিলাম ভারতীয় সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়, আমরা পড়েছি, আমাদের কোশ্চেনেই ছিল। যাই হোক, আমরা যেটা আবারও বলতে চাইছি যে এখনো পর্যন্ত আমাদের যে চ্যাপ্টার গুলো 26-এর হয়ে গেছে, আমরা যেভাবে 26-এর 25-এই তোদের 26-এর যে ব্যাচকে প্রিপারেশন দিচ্ছিলাম, সেই প্রিপারেশনটা যেভাবে দিয়েছিলাম সেইভাবেই কোশ্চেন এসছে কি আসে। শুধু কোশ্চেন অ্যান্সার মুখস্থ করলে কি এইখানে তুই কোনোদিন পারবি? জেনপাসের প্রিপারেশন তোরা কিভাবে করিস বল, কে কে অনলাইনে আছিস বল, জেনপাসের প্রিপারেশন তোরা কিভাবে করিস, মানে করতে চাস? শর্টকাটে কি করে করতে চাস জেনপাসের প্রিপারেশন? তোরা শর্টকাটে জেনপাসের প্রিপারেশন কিভাবে করতে চাস? তোরা তো চাস কোশ্চেন অ্যান্সার ডিসকাস করে দিল, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডিসকাস করে দিল, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডিসকাস করে একটা কোশ্চেনও কমন এসছে এবছরে, প্রিভিয়াস কোশ্চেন ডিসকাস করে একটা কোশ্চেনও কমন এসছে জেনপাসে, আমাকে বল। লাস্ট 10 বছরের কোশ্চেন যদি আমি ডিসকাস করেছি, কেউ করেছে, তাহলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে তোরা মরিস তো, তোরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে তো মরিস, বোঝাতে পারছি? তাহলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আমরা কি একটা কোশ্চেনও কমন পেয়েছি? পেলাম না। তাহলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা প্রথমে কি করব 26-এর সেটা দেখে নিই। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি আমরা এখানে লিখি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্রিপারেশন কি করব? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা কি 26-এ করব? হ্যাঁ, কাটা, প্রথমে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কাটা। এবারে আমরা দ্বিতীয় কিভাবে করি না, আমরা মাল্টিপল চয়েস কোশ্চেন যত বেশি সম্ভব মুখস্থ করি। মাল্টিপল চয়েস কোশ্চেন আমরা মুখস্থ করি। মাল্টিপল চয়েসের কোশ্চেন মানে এমসিকিউ, এমসিকিউ যদি আমরা শুধু মুখস্থ করি, আমরা এমসিকিউ যদি মুখস্থ করি, আমরা কি 26-এ ভালো র্যাঙ্ক করতে পারবো? কাটা। তাহলে এমসিকিউ মুখস্থ করা যাবে না, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও করা যাবে না। এবারে যে কোশ্চেনটা এসছে সেখানে কি এরকম হয়েছে যে 4-5টা চ্যাপ্টারের উপরে সমস্ত কোশ্চেন এসে গেছে, বাকি অন্যান্য চ্যাপ্টার গুলো না পড়লেও চলতো, সব চ্যাপ্টার থেকে ডেলিভার হয়েছে কোশ্চেন, ঠিক আছে। তাহলে ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলে কি কিছু হয়? এই যে আমরা দেখি ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলে অনেকে দেখি, আমরা আমার ভিডিও গুলো দেখেছি, আমি বারবার বলেছিলাম ইম্পর্টেন্ট চ্যাপ্টারের ভাষায় আসবি না, ইউটিউবে সব বিভিন্ন ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইম্পর্টেন্ট কোশ্চেন করায়। ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলে কি এবারে পরীক্ষায় কিছু এসছে? কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট বলে এসছে? সব চ্যাপ্টার থেকেই কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে এবং এক এক করে পিছিয়ে দিয়েছে। তাহলে ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলে আমরা কোনো চ্যাপ্টার করতে পারবো না, তাহলে ইম্পর্টেন্ট চ্যাপ্টারও কাটা। তাহলে প্রথম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এমসিকিউ মুখস্থ এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টার নে, হবে না। এবারে আমরা যে এখন যেরকম ভাবে করছি, আরেকটা কি আমাদের তোরা দাবি করিস সাজেস্টিভ, স্যার একদম গুছিয়ে একদম প্যাক করে সাজেস্টিভ। সাজেস্টিভ যদি কিছু কোশ্চেন দিই, কোশ্চেন কমন করতে পারবে? কারণ যে বিবৃতিগুলো দিয়েছে স্টেটমেন্ট কারেক্ট, ওখানে মনে কর 4টে স্টেটমেন্ট, স্টেটমেন্ট কারেক্ট করতে গেলেই তো তোদের স্টেটমেন্ট করে তো আমি পড়াই, যে লাইনগুলো লাইন 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 পড়। এবারে মনে কর 3টে লাইন তুই সঠিক জানিস, আর একটা লাইন সঠিক না বেঠিক জানিস না, তাহলে ওই লাইনটা যদি সঠিক হয়, বোঝাতে পারছি? তাহলে সাজেস্টিভ পড়া কি যাবে? সাজেস্টিভ পড়া যাবে? যাবে না, সাজেস্টিভ পড়াও গেল না। স্ট্যান্ডার্ডটা কি? জেনপাস বলে কি কোনো আলাদা স্ট্যান্ডার্ড হলো এবারের পরীক্ষায়? না, স্ট্যান্ডার্ডটা নিটকে ছুঁয়ে নিয়েছে। নিটের স্ট্যান্ডার্ডে কোশ্চেন হয়েছে না হয়নি? কোশ্চেন নিটের স্ট্যান্ডার্ডে হয়েছে কি হয়নি? বারবার বলেছি নিটের স্ট্যান্ডার্ডে কোশ্চেন হবে। চলো নিটের স্ট্যান্ডার্ড আমরা তাহলে ফলো করে কি কোনো ভুল করেছি? আমরা নিটের স্ট্যান্ডার্ড অথচ জেনপাসের ওরিয়েন্টেশনে যেভাবে গেছি, আমাদের যে তোদের যে দুটো চ্যাপ্টার কোর্স ডিভিশন আর কি কোর্স বিভাজন, আর কোর্স বিভাজন তো বললাম যে সেল ডিভিশন, আর কোর্স স্ট্রাকচার, কোর্সের সেল স্ট্রাকচার, দুটো চ্যাপ্টার থেকে যে কটা কোশ্চেন এসেছে আমরাই কমন দিয়েছি। তো আমরা ক্লাসে ধরেছি ওই পড়াটা, তোদের ওই পড়াটাই ওই দুটো চ্যাপ্টারই তোদের 26-এর ব্যাচে হয়েছিল তো। তো তোদের দুটো যে বাকি চ্যাপ্টার থেকে আমি তোদের সঙ্গে ডিসকাস করতে যাচ্ছি না, কারণ বলবি হয়নি।
যে দুটো চ্যাপ্টার তোদের 26-এর ব্যাচে পড়িয়েছি সেই দুটো চ্যাপ্টারের যা পড়া আমি ক্লাসে ধরতাম, যেভাবে আমি পড়া ধরতাম ঠিক সেইভাবেই পড়াগুলো কমন এসছে কি আসেনি দুটো চ্যাপ্টার থেকে? কোশ্চেন ধরে বেঁধে বলে দিলাম, একটা কোশ্চেন পড়তে পড়তেই বলে দিলাম যে যে কোশ্চেন আমি তোদের ক্লাসে ধরেছি যে এটা কি ওটা কি বল ওটা কিভাবে বল, সেই জায়গা থেকেই সেই জিনিসগুলোই এসছে। সেটা কি আমি কোনো সাজেস্টিভ নোট দিয়েছিলাম? আমি কি কোনো ইম্পর্টেন্ট চ্যাপ্টার দিয়েছিলাম? তোরা চেয়েছিলি আমি কি কোনো এমসিকিউ কোশ্চেন একবার দিয়েছিলাম? কিন্তু দিতে চাইনি। এমসিকিউ কোশ্চেন দিলে কি হতো ওটা? আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে কি এসছে কোশ্চেন কমন? সেল স্ট্রাকচার সেল ডিভিশন থেকে, তাহলে না প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে এসছে, না এমসিকিউ থেকে এসছে, না ইম্পর্টেন্ট চ্যাপ্টার থেকে এসছে, না সাজেস্টিভ কিছু পড়িয়েছি তার থেকে এসছে, ডিটেইলইয়া পড়িয়েছি এসছে। এবং কোশ্চেন কি তোদের মনে হলো এবারের কোশ্চেন নিটের স্ট্যান্ডার্ডকে ছুঁয়েছে কি ছুঁয়নি? হয়েছে। তাহলে যদি আমি এবারে বলি কি রে কি যেন নাম বেটা পিঙ্কি, ঠিক বলছি তো? আগে থেকে ক্লাসে ছিলি তো? এবারে আমি যদি বলি যে 2026-এ আমরা যে প্রিপারেশন করছি বা 2025-এ যারা পরীক্ষা দিল 2026-এ, তা মানে 2026-এর ব্যাচ যারা 2025-এ পরীক্ষা দিল সেখানে যারা খুঁটিয়ে পড়েছিল মানে ডিটেলসে পড়েছিল, অর্থাৎ আমি যদি বলি যে মনে হয় যারা নিজের প্রিপারেশন নিয়েছে ডিটেলসে পড়ছে, সেই ডিটেলসে যারা পড়েছে তারা র্যাঙ্কটা স্কোর করবে কি স্কোর করবে না? স্কোর করবে। এবারে সব থেকে বড় জিনিস, কোশ্চেনের মধ্যে সোজা কোশ্চেন কতগুলো ছিল? 40%। 10টায় যদি আমি ধরি 40%, ক্লাসে আমি বলেছিলাম যে 40% কোশ্চেন আতিপাতি হরিদাসী সবার জন্য দেবে, বলেছিলাম ক্লাসে যে 40-50 কোশ্চেন পাওয়া কমন বা আসতে পারা, না হলে তো এডুকেশন হয়ে যাবে, বিদ্রোহ হয়ে যাবে, ছেলেরা হই করবে। সবাইকে খুশি করে দিয়েছে, আমরা তো দিয়েছি 30-40-50 করে, সবাই টাচ করতে পেরেছিস, ঠিক আছে। তারপরে একটা লেভেল টায়ার গেছে কোথায়, যেখানে একটু আমরা যেভাবে দিয়েছি 60-70 গেছে, তারপরে 2-3টে কোশ্চেনের ভ্যারাইটিটা কোথায় চলে গেছে 70-80 তে। কিন্তু আমরা যেভাবে দুটো চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি, যেহেতু দুটো চ্যাপ্টার তোদের রয়েছে, সেই দুটো চ্যাপ্টারে যারা ভাবে আমরা পড়েছি ওই দুটো চ্যাপ্টার যদি ওইভাবে আমরা সব চ্যাপ্টার পড়ি, আমাদের কি 80% কমন পাওয়া থেকে কেউ আটকাতে পারবে? 90% কমন পাওয়া থেকে কেউ আটকাতে পারবে? যেভাবে আমরা দুটো চ্যাপ্টার পড়েছি, দুটো চ্যাপ্টারে যে কটা কোশ্চেন এসছে, 3টে না 4টে কোশ্চেন এসছে, 4টে কোশ্চেনই আমরা পেয়েছি, তাই তো? সেল ডিভিশন আর সেল স্ট্রাকচার থেকে 4টে কোশ্চেন এসছে, তাহলে 4টে কোশ্চেনই আমরা পেয়েছি সেল ডিভিশন সেল স্ট্রাকচার থেকে। দুটো চ্যাপ্টার থেকে 4টে কোশ্চেন আমি দিয়েছি কমন, কি করে কজন পারবে? তার মানে আমাদের পার্সেন্টেজ অফ কমন কত? 100%। আমাদের পার্সেন্টেজ অফ কমন কত ছিল? 100% ছিল কি ছিল না? হ্যাঁ কি না, জোরে বল। ছিল। 100% আমরা কমন দিয়েছি। কি করে দিয়েছি? দুটো চ্যাপ্টার, সেল স্ট্রাকচার সেল ডিভিশন, এই দুটোই তোদের 2026-এর ব্যাচে পড়িয়েছি। তাহলে 2026-এর ব্যাচে আমি দুটো চ্যাপ্টার পড়িয়ে যদি 100% কমন দিতে পারি, তাহলে আমি বাকি আরো যে 20-22টা চ্যাপ্টার আছে আমি যদি ওইভাবে পড়াই, তাহলে আমার কাছে 100% কোশ্চেন কমন আসবে কি আসবে? আসবে। আর যদি আমি ওইভাবে যেভাবে আমি পড়াই সেইভাবে যদি না পড়াই, এই যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এমসিকিউ মুখস্থ ইম্পর্টেন্ট চ্যাপ্টার সাজেস্টিভ পড়া এই স্টাইলে যদি আমি পড়াই, তাহলে কি কোশ্চেনগুলো কমন আসতো? কোশ্চেনগুলো কমন আসতো না। তাহলে দুটো চ্যাপ্টার থেকে আমরা 100% কমন দিয়েছি, দুটোই চ্যাপ্টার হয়েছে। ওই স্টাইলে 10টা চ্যাপ্টার হলে 10টা চ্যাপ্টার থেকে 100% কোশ্চেন কমন আসবে। 4টে কোশ্চেনই আমাদের কমন করে কোশ্চেন শোনালাম। কোন কোশ্চেনটা? কোন কোশ্চেনটা বল? পলিস্যাকারাইড, মোনোস্যাকারাইড, পিউরিন, পিটবিন, ফসফরাইড, হ্যাপ্লয়েড, এইগুলো। এই হ্যাপ্লয়েড তো কোষের ওই জায়গা থেকে তো আমাদের হ্যাপ্লয়েডের কোশ্চেন কমন, পিউরিন পিরিমিডিন মানে 54-53 কমন। আর কোনটা কমন ছিল? আমাদের 58 কমন ছিল, যেটা হচ্ছে যে কেলভিন চক্রে ব্যবহৃত সালোক সংশ্লেষের আলোক নির্ভর বিক্রিয়ার প্রাথমিক উৎপাদন কি, ওইটা কোশ্চেন কমন ছিল। তোদেরই ধরেছি অনেকবার, তোদেরই পড়ার মধ্যে অনেকবার ধরেছি। এই তো আরেকটা, এই যে মল্টোজ হলো একটি, মোনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড। এই তো G1 ফেজ, আবার একটা ডিএনএ রেপ্লিকেটেড। ডিএনএ রেপ্লিকেটেড কোষচক্রের যে পর্যায়ে ডিএনএ প্রতিলিপিকরণ হয় তার নাম বলো G1 দশা, G2 দশা, S দশা, M দশা। ক্লাসে বারবার দশাগুলো পড়িয়েছি, দাগ দিয়েছি। তাহলে এই তো 4টে কোশ্চেন, 4টে কোশ্চেনই কমন। 4টে কোশ্চেনই কমন আমাদের মেটেরিয়াল থেকে এবং আমাদের পড়ানোর থেকে। কেন?
তাহলে আমাদের যদি কমন পাওয়ার পার্সেন্টেজ 100 হয়, ইয়েস অর নো, এগ্রি অর এগ্রি নট? 100%। কটা চ্যাপ্টার থেকে? দুটো চ্যাপ্টার থেকে। দুটো চ্যাপ্টার থেকে আমরা কতগুলো কোশ্চেন কমন দিয়েছি? 100%। কেন দিতে পেরেছি কোশ্চেন কমন? আমরা কমন আসবে না মানে সব পড়ে যারা, তাদের কমন আসবে না জায়গায় থাকে না। আমরা তো সাজেস্টিভ পড়িনি, আমরা তো প্রিভিয়াস ইয়ার পড়িনি, আমরা তো এমসিকিউ মুখস্থ করিনি, আমরা তো ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়িনি। তোদের পুরো সিলেবাস শেষ হয়নি 26-এর কাছে। দুটো চ্যাপ্টার পড়িয়েছি, দুখানা চারখানা কোশ্চেন চেপে এসছে, খুঁজে এক্ষুনি বার করতে পারবি মেটেরিয়াল থেকে, খাতাতেও লেখা আছে, কোশ্চেন খুঁজে বার করতে পারবি। দুটো চ্যাপ্টার থেকে 4টে কোশ্চেন কমন দিয়ে দিয়েছি, এবার যাতে বাকিগুলো দিতে পারবো। কিন্তু এখনই দুটো চ্যাপ্টার থেকে কত কোশ্চেন রেডি হয়েছে আমাদের? মানে ধর 2000 কোশ্চেন দুটো চ্যাপ্টারে রেডি, দুটো চ্যাপ্টার থেকে 2000 কোশ্চেন। তাহলে হ্যাঁ এখনো হয়নি, যা হয়েছে যেটুকু হয়েছে তার মধ্যেই কোশ্চেন কমন দিয়ে দিয়েছি। কিন্তু আমি বলছি যে আমাদের মোটামুটি দুটো চ্যাপ্টারে 2000 কোশ্চেন বা 1400-1500 কোশ্চেন। তাহলে আমাদের যদি 30টা চ্যাপ্টার পড়ানো হয় বা 28টা চ্যাপ্টার পড়ানো হয়, কত কোশ্চেন হবে? 30,000 কোশ্চেন, 28,000 কোশ্চেন নিয়ে যেতে হবে। বোঝা গেল? 30 থেকে 28,000 কোশ্চেন মাথায় নিয়ে যেতে হবে শুধু বায়োলজি পার্ট। যার জন্য 100% কোশ্চেন, 100% কোশ্চেন কমন নিয়েছি কিনা ভাই, এবং ক্লাসে আলোচনা করেছি কিনা, ক্লাসে পড়িয়েছি কিনা, এবং তোদের পড়া ধরেছে কিনা, তোদের খাতায় এবং নোটে আছে কিনা বল। ইয়েস অর নো? আমি শুধু দাবি করলে তো হবে না, আছে 100% আছে। যেগুলো কোশ্চেন পড়লাম সেগুলো আমরা আলোচনা, চেনা কোশ্চেন তো তোরা 26-এর কাছে কোশ্চেন কমন পেয়েছিস এবং চেনা কোশ্চেন দুটো আমরা ক্লাসে বহুবার আলোচনা করেছি, দুটো চ্যাপ্টার কোশ্চেন কমন পেয়েছি তো আমরা। কি করে? ডিটেইলস করে। এবারে তোদের প্রবলেমকে স্যার বলে তো আপনি দিচ্ছেন বহু কথা, পড়াবেন না প্রিভিয়াস ইয়ার, এমসিকিউ, ইম্পর্টেন্ট, সাজেস্টিভ, কিন্তু চাচা পড়বোটা কি করে এত পড়া? ঠিক আছে, আমি তোদের আগের দিন কি বলে গেছিলাম যে ব্রেন ক্যাপাসিটি বাড়াবার একটা জায়গা বলেছিলাম। আমাকে একটা পরিষ্কার কথা বল, আমি ডাস্টারটা কোথায় গেল? ওদের ডাস্টার কোথায় গেল? তারপরে ডাস্টার প্রসেস সঙ্গে খুঁজে এখানটা আমি মুছে দিই। আমাকে একটা সিম্পল কোশ্চেনের উত্তর দিয়ে দেখি, কেন ব্রেকফাস্ট পড়বো? আমাকে আগে বলতো কেন পড়বো, মানে যেটা পড়ছি কেন পড়বো, উত্তর দে বল। কেন পড়বো? কোশ্চেন চাকরি পাওয়ার জন্য। এখান থেকে নামলাম চাকরি। কেন পড়বো? চাকরি, শুধু চাকরি। ঠিক আছে, চাকরি কেন দরকার? হ্যাঁ, টাকা দরকার, টাকা। এটা শেষ, লাস্ট, ক্লিয়ার? চাকরি যদি না পাই কি হবে? এখান থেকে যদি আমি এবার কাউন্ট শুরু করি, যদি না পাই চাকরি, যদি চাকরি না পাই কি হবে? হ্যাঁ, মানে কিছুই হবে না মানে কি? জীবনে কোনো হেলদলি নেই, যারা আছে সেরকমই থাকবো না, কোনো ইম্প্যাক্ট আসবে? সব পূরণ হবে না, আনন্দ হবে না। আর বেঁচে কার পয়সায় থাকবে? ঘরের পয়সা না, বেঁচে থাকার অপশন কি? হাজবেন্ড, বর। একটা ছেলে যদি চাকরি না পায় বেঁচে থাকতে পারবে? তাহলে একটা মেয়ে যদি চাকরি না পায় বেঁচে থাকতে পারে? তাহলে কি করে বললি? হ্যাঁ, মানে ওই দাসী মাদি হয়ে, তাই তো? ভদ্র ভাষায় কি বলি আমি জানো? নন পেড মেড, তাই তো? আবারও বললাম নন পেড মেড। এবারে আমি এটা যদি চাকরি না পাই আমি কি হব তৈরি? নন পেড মেড তৈরি হবো, তাই তো? নন পেড মেড। এবারে এইটা হতে কে কে চায়? কেউ চাই না। পড়তে বসার আগে নন পেড মেডদের দেখেছিস বা পেড মেডদের দেখেছিস? দেখে একবারও কল্পনা করেছিস যে ওই জায়গাটা আমি? তোরা পড়াশোনা কিসের জন্য করিস বলতো? পড়াশোনা কিসের জন্য করিস? চাকরি পাওয়ার জন্য নয়, ওটা তো আছেই, কিন্তু আমি বলছি যে পড়াশোনাটা কিসের থেকে করিস? ভালোবাসা থেকে করিস, না ভয় থেকে করিস, না কিসের তাগিদে করিস?
পড়তে কারোর ভালো লাগে না, বি প্র্যাকটিক্যাল, কারোর ভালো লাগে না জীবনে, ঠিক আছে? ও 1% লোকের পড়াশোনা করতে ভালো লাগে, 1% লোকের পড়াশোনা করতে ভালো লাগে। আমি রাইট অর রং নেই, 1% লোকের বেশি কারোর পড়াশোনা করতে ভালো লাগে? ভালো লাগে না। তাহলে পড়াশোনাটাকে আমরা করি কিসের জন্য? কিসের থেকে আমরা পড়াশোনাটা করি? তুই নিশ্চয়ই ক্লাস 7, 8, 9, 10 এ পড়িসনি কিছু চাপের জন্য। ক্লাস 8, 9, 10 এ পড়েছিলি কিসের জন্য? চাকরির জন্য না, কিসের জন্য? চাপটা কিসের? ফেল করার গ্লানি? বাবা মা কি বলবে তুই ফেল করলে? ঘর থেকে বার করে ধরি না দেবে? দেবে ঘর থেকে বার করে? তুই জানিস ভালো করে যে তোর বাবা মা ঘর থেকে বার করবে না, কিন্তু সোশ্যাল স্টিগমা, আত্মীয় স্বজন, পরিজন, বন্ধু বান্ধব, পাড়ার লোক কি বলবে? ফেলটুস, একই ক্লাসে রয়ে গেছি, বাকিরা অন্য ক্লাসে চলে গেল, আমি এই ক্লাসেই পড়ে রইলাম, তাই তো? এখন সেই ভয়টা কাজ করে? করে না, এখন ওটা করে না। আগে ওটা করতো বলে প্রত্যেক ক্লাসে ভালো রেজাল্ট করেছি এবং পাস করেছি, আমি রাইট অর রং? এখন সেই ভয়টা কেন কাজ করে না? ওই ভয়টা থেকে পড়াশোনা হয়েছে না হয়নি? হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেন যখন টোটাল অক্সিডেশন করে রাখে, তখন পড়তে বসার আগে এই দিমাগে, এই মগজে আমরা ওয়ার্ম আপ করি, মগজটাকে ওয়ার্ম আপ করতে হয়, জানিস তো? এই মগজটাকে ওয়ার্ম আপ করতে হয়, করিস মগজটাকে ওয়ার্ম আপ? ওইসব গল্প আমি বলবো না, ওইসব বড় বড় লেকচার আমি দিই না, মেডিটেশন, হ্যাকো ঢ্যাকো ব্রেন, আমি ওসবে জানি না। পাতি বাংলায় আমি বুঝি মগজকে গরম করার রাস্তা কি কি আছে। তোকে যদি আমি এক্ষুনি এখানে বলি এইখানে একটা ট্রাভেল পড়া দিয়ে দিচ্ছি, 5000 রুপিস দিয়ে দিচ্ছি, পেলেই 5000 টাকা, চটচট করে কনসেন্ট্রেশন বেড়ে যাবে তো? 5000 টাকা, আর এই 4 পাতা পড়া পড়ে দাও 1 ঘন্টায়, 5000 টাকা নাও, পড়া চটচট করে বেড়ে যাবে। কেন? 5000 টাকায় তুই বুঝে গেছিস কি কি কিনতে পারবি, তোর শখের জিনিস। বা 5000 টাকার জন্য তো স্যার একদম পারপাস, সব বড় বড় লেকচার, কনসেন্ট্রেশন, মেডিটেশন, হ্যানা ত্যানা, ওসব ডায়লগে আমি নেই। আমার পাতি কথা, বাঁদিকে 5000 টাকা দাও, ডান দিকে পড়া দাও, নামিয়ে দেবো, পারবো। পারপাস আছে, কারেন্ট পারপাস, মানে টাটকা গল্প, এক্ষুনি 5000, এক্ষুনি পড়া, এক্ষুনি টাকা। গরম হয়ে যাবি, পড়া দিতে পারবি কি পারবি না? হার্ডেস্ট পড়া লাগিয়ে দিতে পারবি, 5000 টাকাটা সরিয়ে নিলে আর পড়া দিতে পারবি, পড়া করতে ইচ্ছা লাগবে? ইচ্ছা লাগবে না। তাহলে পাতি কথা হচ্ছে দেওয়া নেওয়ার সম্পর্ক, পড়তে গেলে দিতে হবে, আমাকে মানবে 5000 টাকা দাও, বা তোকে যদি এখন বলে একটা দামি মেকআপ কিট দেবে বা একটা বিরাট ড্রেস দেবে, হ্যাঁ ও লাভলি, সঙ্গে সঙ্গে পড়া লাগিয়ে দেবো। ঠিক বলছি তো? জেনুইন বাবা, মানে তুই হাসছিস বা তোরা হাসিস, হাসির কথা না, এটা বাস্তব। যে কোনো মেয়ে, যে কোনো ছেলেকে, যে যারা ছেলেকে এখন বলা, তুই যদি এইটা দিস আমি তোকে পালসার দিয়ে দিচ্ছি আজকের মধ্যে, তো সঙ্গে সঙ্গে পড়া লাগিয়ে দেবে। তখন তোর মাথা মোটা হবে। তোর মনে কর সেল স্ট্রাকচার বা সেল ডিভিশন পড়া হচ্ছে না, তাই তো? যদি ওটা দুটো চ্যাপ্টারে 5, 5, 10 আমি রেখে দিই, দিয়ে বলি পড়াটা করে দে কালকের মধ্যে 10,000 টাকা, 80% পড়া উঠিয়ে নিবি তো? কনফিডেন্ট তো, হাইলি কনফিডেন্ট তো, পুরো আত্মবিশ্বাসী তো। কিন্তু জেন পাশে পুরো পরীক্ষায় 80% তুলতে পারবি, আত্মবিশ্বাস আছে? নেই। কিন্তু 10,000 টাকা দিলেই দুটো চ্যাপ্টার, 3টে চ্যাপ্টার, ওটা যদি আমি 1 লাখেও কনভার্ট করে দিই তোকে সামনে, তাহলে দিয়ে যদি বলি যে 3 মাস সময় দিচ্ছি, 1 লাখ টাকা দিচ্ছি, হবে না? হবে না? 2 লাখ 2.5 লাখ টাকা দিচ্ছি 10টা চ্যাপ্টার, হবে না? হবে না? কি করে? 2.5 লাখ টাকা দিলে হয়ে যাবে, 1 লাখ টাকা দিলেই হয়ে যাবে, 10,000 টাকা দিলেই হয়ে যাবে, টাইম অনুযায়ী। 5,000, 10,000 দিয়ে কাল 1 সপ্তাহ, 1 লাখ টাকা দিয়ে 3 মাস, 2 লাখ টাকা দিলে 4 মাস, 5 মাস সময় দিলে আমি নামিয়ে দেবো, পাক্কা তো? তোরা জেন পাস দিচ্ছিস, প্রথম হিসেব শোন, জেন পাসের খরচা প্রাইভেটে কত? 7 লাখ, 7 থেকে 10, আরো বাড়তে পারে, 7 থেকে 10 মিনিমাম এভারেজ খরচা জেন পাসে। জেন পাসের খরচা 7 থেকে 10 তো? বাবাকে বলেছিস যে বাবা চলো তুমি র্যাঙ্কের জন্য জয়দেব স্যার ক্লাসে ভর্তি করিয়ে দিয়েছো, পড়িয়ে দিয়েছো, পড়ে নিচ্ছি, সরকারি কলেজের র্যাঙ্ক আমি এনে দেবো,
দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে 2 থেকে 2.5 লাখ টাকা তুমি দেবে প্রমিস করো। 7 লাখ 8 লাখের জায়গায় 2 লাখ টাকা আমায় দেবে তুমি প্রমিস। তোর বাবা না করবে? এবং 2 লাখ টাকা তুই কি করবি? দেখ ছেড়ে উঠে বসছিস, সোজা হয়ে বসছিস, ভালো ছক দিচ্ছে স্যার, স্যার তো ভালো ছক দিচ্ছে, এ তো ভালো বুদ্ধি। মানে আমি বলছি যারা সরকারি কলেজে পড়তে আসে তারা লোন করে হোক এই করে হোক 90% প্রাইভেট কলেজে গিয়ে পড়ার ক্ষমতা রাখে, ঠিক আছে? তো তো 7 লাখ 10 লাখ মিনিমাম স্টার্টিং খরচা, সেটাকে আমি যদি ভেঙে দিই যে 2-2.5 লাখ টাকা প্রথমে, হ্যাঁ কি না? যদি তোর বাবাকে বলি বাবা জয়দীপ স্যার ক্লাসে পড়াচ্ছ, পয়সা দিচ্ছ, সব ঠিক আছে, আমি সরকারি কলেজে র্যাঙ্ক পেলে আমাকে পাম্প আপ করতে 2 থেকে 2.5 লাখ টাকা দেবে কিনা বলো, এবং শিওরলি দেবে কিনা বলো। এবং যদি হয় আমি গ্যারান্টার থাকবো, তোর বাবা মাকে সবার বাবা মাকে ডেকে এখানে গার্জেন কল করে সামনে বসাবো। পারপাস না দিলে গুরু তোরা জাগবি না, সোজা বাংলা কথা, বাবা মা গুলো বুঝে না। পর পর আরে দৌড় পর পর পারপাস দাও পরে পাঠিয়ে দিচ্ছি। বাবা মা গুলো পরে 10 লাখ টাকা খরচা করবে, বাবা মা পরে 11-12 লাখ টাকা খরচা করবে। এখন তোকে বলছে না বেনিফিট যে গুরু তুমি এটাকে সরকারি কলেজে র্যাঙ্ক দাও, তোকে আমি 3 লাখ টাকা দেবো, তুই গয়না ঘোড়া তোর বাইক কেন স্কুটি কেন তোর সাজের জিনিস কর, ওই 3 লাখ টাকা তুই ফুটো। আমি প্রাইভেট কলেজে গেলেও তো তুমি ফুটিয়ে আসবে, ফার্স্ট অফ অল 7-8 লাখ টাকা 10 লাখ টাকা 11 লাখ টাকা ফুটিয়ে আসবে। তা তুমি আমাকে 3 লাখ টাকা দেবে প্রমিস করে আমাকে দেবে বলো, তাহলে গরম হয়ে যাবে কিনা? কোনোদিন আমরা বাবা মাকে বলিও না, আর বাবা মাও বোঝে না ছেলেদের গরম করতে হয় কি করে। পড় ভালো করে পড়, ভালো পড়াশোনা কর, ভালো রেজাল্ট কর, জীবনে দাঁড়া, নিজের পায়ে দাঁড়া, প্রতিষ্ঠিত হ, মুখ উজ্জ্বল কর, ওর ছেলে করছে তার ছেলে করছে। আরে দূর ওসব ভেজায় ঢুকবে না, ভেজা কারেন্ট বলবো যে তুই ওটা পাস কর, তোকে অ্যাপেল প্রো আমি দিচ্ছি, কি গরম হবে কি হবে না? পারপাস, বাবা পারপাস সামনে দিচ্ছেন, আচ্ছা এটা একটা পারপাসে গরম হয়ে যাবি। দ্বিতীয় পারপাস, তুই 2-2.5 লাখ টাকা 6-7 মাসে দিলে এক্ষুনি পড়ে ফাটাতে পারবি তো? পড়ার জন্য জীবনটা সব আড্ডা, ইয়ার্কি, রিলস, মোবাইল সব ছেড়ে ফেলে দিতে পারবি তো? পা ফেলবি। আচ্ছা টাকার কাছে সব রিলস আমার কোনো পাত্তা নেই, হ্যাঁ দাও 2 লাখ টাকা গুলো, আমি এক্ষুনি সব মোবাইল ছুঁড়ে জলে ফেলে দেবো, পুরো পড়ায় কাজে পারপাস পেয়ে গেছি। পারপাস বড় কথা। যদি বাবা নাই কাঁচা নগদের পারপাসটা দেয়, তুই পারপাস ধরে রাখতে পারবি না। কেন বলছি? তো স্যার ডায়লগ দিল পাবো, তারপর এখন 2-3 বছর বাদের পর। প্রথম কথা হচ্ছে বাড়িতে পরিষ্কার বলবি জেন পাস পাস করবো, 2-3 লাখ টাকা আমাকে দিতে হবে। না দিলে না দাও, যাও প্রাইভেট কলেজে গিয়ে দাও, প্রাইভেট কলেজ ভোগ করবে। তুমি দিলে আমি যদি গয়না কিনি, সোনা কিনি বা কিছু কিনি, তোমার ঘরের টাকা ঘরে থাকবে, ঘরের ভোগ করবে। আর তুমি কলেজে দিয়ে গেলে কলেজ ফুটিয়ে দেবে। সরকারি কলেজে বিনা পয়সায় করবো, আর সেটাই তুমি 7-8 লাখ টাকা প্রাইভেট কলেজে দিয়ে আসবে, তার টাকাটা ফুটানো না ফুটানো নয়। জয়দেব স্যার ক্লাসেসে পড়তে গেলে তো আর ফ্রিতে পড়া যায় না। জয়দেব স্যার ক্লাসেসে যারা পড়ে তারা একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলির লোকজন তো পড়বে, এটা তো অন্যথা করে লাভ নেই। বাটা শোরুমে, মার্সিডিসের শোরুমে, অডির শোরুমে তো যে কেউ ঢুকতে পারে না। মার্সিডিস গাড়ি কিনতে গেলে ওই শোরুমটাই কি যে কেউ ঢুকতে পারে? বাকি গাড়ির শোরুমে যে কেউ ঢুকে যায়, মধ্যবিত্ত মিডল ক্লাস বা যে কেউ আমাদের ঢুকে যায়। কিন্তু জয়দেব স্যার ক্লাসেসে যদি ঢুকতে হয় তাকে একটা ক্লাস বিলং করতে হয়, যেরকম মার্সিডিস অডি গাড়ির শোরুমে ঢুকতে গেলে একটা ক্লাস বিলং করতে হয়। তাহলে যারা মার্সিডিস অডি বা আমাদের জয়দেব স্যার ক্লাসেসে ঢুকে যে পরিবারের ছেলেপুলেগুলো, তারা তো ওইটা নয় যে 2-3 লাখ টাকা সাপোর্ট দিতে পারবে না। পারবে তো? ফ্র্যাঙ্কলি পারবে। কলেজে গিয়ে এবং প্রাইভেট কলেজে গিয়ে ম্যাক্সিমাম জেন পাস এবারে দেরি হচ্ছে বলে ভর্তি হয়ে গেছে। তারপরে টাকা ছিল, আর কলেজগুলো ভয় দেখিয়েছিল না হলে আর হবে না, সব ভর্তি যাচ্ছে, তুমি আর পাবে না, না পেলে তখন কি বলবে, সরকারি কলেজ না পেলে তোমার কি হবে, সরকারি কলেজে ভর্তি হওয়া বললে তোমার সব গল্প হয়ে যাবে বলে ঘেটে ঘুটে ভাব করে দিয়েছে। দিয়ে সব প্রাইভেট কলেজগুলো টাকাটা পাম্প আপ করে বলে 50,000 টাকা এখন দিয়ে দাও, যদি তুমি সিট করো, তারপরে হ্যান্ড গল্প দিয়ে 50,000 টাকা হবে, 50,000 টাকা দিয়ে দিতে হয়তো ওইটা লস হবে, তাহলে ওখানে কন্টিনিউ করে নি, গল্প হয়ে গেল। তাহলে জয়দেব স্যার ক্লাসেসে যারা পড়েছে, পরীক্ষা দেরি হচ্ছে, পরীক্ষা 3-4 মাস ডিলে হয়েছে বলে, তা আমারই ম্যাক্সিমাম স্টুডেন্ট ভরসা খুঁজে না পেয়ে প্রাইভেট কলেজে ভর্তি হয়েছে, 7-8 লাখ টাকা খরচা করে। টাকাটা কোথায় যাবে? কলেজ দিয়ে দেবে, দিয়ে কি দেবে? একখানা কাগজের টুকরো, পাতি ডিগ্রি। ওটা সরকারি কলেজ থেকে পাওয়া যেত না যেত?
তাহলে এবার তোদের কথা বলি যে সরকারি কলেজে পড়লে তোর কত পয়সা ফ্রি? 8-10 লাখ 7 লাখ টাকা ফ্রি। তাহলে 7-8 লাখ টাকার জায়গায় বাবা মা তোদের সবাই তো আমার এখানে দেখছি দিচ্ছে, খরচা করছে, 8-10 লাখ টাকা খরচা করছে তো প্রাইভেট কলেজ। তা ওই টাকাটা যদি তোকে দেয়, তুই পড়ে সরকারি কলেজে র্যাঙ্ক পাবি কি পাবি না? হ্যাঁ, সেকেন্ড পারপাস 2 লাখ 2.5 লাখ টাকা বাবা দিল, ক্যাম্পাস পেলি একদিকে। যদি বাবা 2-2.5 লাখ টাকা না দেয় যারা প্রাইভেট কলেজে পড়তে যাচ্ছে, তারপরে তাদের গতি কি হবে? এখন সিবিটি হয়ে গেছে গুরু, জানো তো? হ্যাঁ, স্টাফ নার্সিং এ আগে কি ছিল? আগে কলেজে সিলেকশন হতো কিভাবে? আগে কলেজগুলোতে সিলেকশন হতো, আমি মনে করো কত পুরো বিএসসি নার্সিং বা জিএনএম যাই পড়ি, আমি কত পেয়েছি টোটাল স্কোর, ঠিক আছে? স্কোর সব একাডেমিক স্কোর, ঠিক আছে? একাডেমিক স্কোর সঙ্গে কি ছিল? প্লাস ইন্টারভিউ, তাই তো? এবারে ম্যাক্সিমাম নাম্বার কে ক্যারি করতো? একাডেমিক স্কোর এবং ইন্টারভিউ থেকে পুরো সিলেকশন ক্যারি হচ্ছে। এখন কি এসে গেছে মাঝখানে? সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্ট। এবারে এই দুটো সেক্টরে তুমি যেতেই পারবে না যদি না তুমি সিবিটি ক্লিয়ার করো। সিবিটি ক্লিয়ার না করলে তুমি এই দুটো সেক্টরে আসতেই পারবে না। এবার সিবিটি ক্লিয়ার করতে গেলে কি লাগবে? ব্যাঙ্গালোর থেকে পাস করে এলাম না পড়ে, প্রাইভেট কলেজগুলো থেকে না পড়ে সাজেস্টিভ পড়ে পাস করে গেলাম, পড়ার চাপ নেই। যাদবপুর ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং পড়ার চাপ আর তোর পাড়ার ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার চাপ দুটো কি এক? যাদবপুর ইউনিভার্সিটি পাওয়ার মেরিট আর ওই সরকারি কলেজে পড়ার মেরিট কি এক? এক নয়। বা বেসুতে পড়ার মেরিট, আইআইটি তে পড়ার মেরিট বা চাপ কি বেসরকারি কলেজগুলোতে পড়ার চাপ এক নয় তো? যে আইআইটি থেকে বেরোচ্ছে, যে যাদবপুর থেকে বেরোচ্ছে, যে বেসু থেকে বেরোচ্ছে, সে প্রাইভেট কলেজগুলো ছেলের থেকে কোয়ালিটিতে বেশি না খারাপ? কতটা বেশি? অনেকটা বেশি। তাহলে এই অনেকটা বেশিরা যদি সিবিটি তে বসে, তারা পারবে না প্রাইভেট কলেজ থেকে বেরোনো ছেলে মেয়েগুলো পারবে? ব্যাঙ্গালোর থেকে প্রাইভেট নার্সিং কলেজ থেকে পড়া ছেলে মেয়েগুলো বেশি পারবে। কারা পারবে? যারা সরকারি কলেজ থেকে পড়বে তারাই পারবে। তাহলে সিবিটি দিতে গেলে সেই আবার আমি আটকে যাবো কোথায়? ছাঁক দিতে। কি নার্সিং এর বেস পড়ায় প্রাইভেট কলেজগুলোতে বেস পড়া হয়, সরকারি কলেজগুলোতে হয় আমরা নিশ্চিন্তে। ক্যালকাটা মেডিকেলে ফাঁকি দিয়ে হবে না, আরজি কর বা তোর কি বলে আমাদের পিজি ফাঁকি দিয়ে হবে না, যথারীতি পড়তে হবে, নইলে ফেল ঢুকাইয়ে ছেড়ে দেবে, জানা আছে। তাহলে আমি যদি মনে কর জিএনএম পড়তে গেছি বা মনে কর আমি বিএসসি নার্সিং পড়তে গেছি, যদি আমি ডেটে ভালো করে না পড়ে নিই, ডিগ্রিটা তো বাবার 7-8 লাখ টাকা খরচা করে পেয়ে গেল, বাবা আমায় দিল না। বাবা মা যদি আমায় টাকাটা দিত তাহলে নিঃসন্দেহে আমি ডিগ্রিটা করতে পারতাম। ঠিক বলছি না ভুল বলছি রে? যাকে ঘুমোচ্ছে ওপরে ক্যামেরা করে দিয়ে, ঠিক বলছি? বুঝতে পারছিস আমার কথা? বোঝা আসছে? তাহলে এবারে 7-8 লাখ টাকা দিয়ে পড়ে কাগজটা আমার সামনে এলো, এরপরে কি লাভ হবে? আমি সিবিটি ক্র্যাক করতে পারবো? আমি তো সিবিটি ক্র্যাক করতে পারবো না। তাহলে আমি চাকরি আর পাবো? চাকরি পাবো না। তাহলে আমি প্রাইভেটে পড়বো না সরকারিতে পড়বো? ভালো করে বল। হ্যাঁ, সরকারিতে পড়বো না প্রাইভেটে পড়বো? সরকারিতে পড়বো। সরকারিতে করলে লাভ কি? আমি আলটিমেটলি কোন পারপাসে পড়াশোনা করেছি? আমার পারপাস তো ওখানে ছিল তখন চাকরি পাবো, টাকা পাওয়া রোজগার করবো, তাই পড়াশোনা করবো। তাহলে চাকরি বা টাকা রোজগার করতে গেলে আমাকে এখন সিবিটি ক্লিয়ার করতে হবে, আর সিবিটি ক্লিয়ার করতে গেলে আমাকে ডেপথে পড়তে হবে। প্রাইভেট কলেজে ডেপথে পড়াশোনা হয়, সোনামণিরা তোমরা সবাই জানো। প্রাইভেট কলেজ মানে উড়ু উড়ু ফটো তোলা আর সাজেস্টিভ আর প্রিভিয়াস ইয়ার দিয়ে পাস করে বেরিয়ে যাওয়া, তাই তো? কিন্তু যেখানে সরকারি কলেজে পড়বো সেখানে আমার 8 লাখ টাকা বাঁচবে, আমার ডেপথ বাড়বে, ঘরের টাকা ঘরে থাকবে এবং আমি সিবিটি ক্লিয়ার করতে পারবো। এখন সিবিটি ছাড়া তুমি একাডেমিক স্কোর আর ইন্টারভিউ দিয়ে কি পাবে? কলেজগুলো কি বোঝায়? প্রাইভেট কলেজে পড়লে আর সরকারি কলেজে পড়লে তফাৎ কি? তোমার এখানে স্কোর আর ইন্টারভিউ। আরে গাধা, সেখানেও ইন্টারভিউতে কি আগে হোঁচট খেত? একাডেমিক স্কোরে হয়তো তুইও 10, ইন্টারভিউতে এই যে আমাদের 100% কোশ্চেন কমন,
আমাদের ছেলে মেয়েরা যদি যায় 4টে কোশ্চেনে 4টে উত্তর করে আসবে। আর যদি এরা মনে করো ওই সাজেস্টিভ, এমসিকিউ, প্রিভিয়াস ইয়ার পড়ে পাস করে, তারা পাস করতে পারবে? তাদের অবস্থা যা হবে সেই রকম। আমরা তো সাজেস্টিভ, প্রিভিয়াস ইয়ার, এমসিকিউ পড়াই, আমাদের ইন্টারভিউতে ছেলেগুলো বেরিয়ে যাবে। বুঝতে পারলাম? ওরা গিয়ে প্রাইভেট কলেজ আটকে যাবে। এবারে ঘটনাটা হচ্ছে, তাহলে আমি প্রাইভেট কলেজে টাকাটা কেন খরচা করতে যাবো? প্রাইভেট কলেজে কেন টাকাটা খরচা করতে যাবো? তোর বাবার কি টাকাটা 7 লাখ 8 লাখ টাকা প্রাইভেট কলেজে যাক এটা তুই চাস? কিন্তু তোর বাবা কি তুই সরকারি কলেজে পড়ে টাকা পয়সা দেবে কিছু? তোদের দেবে না দেবে না? দেবে না? দেবে না তো? তাহলে পড়তেও হবে না, সরকারি কলেজ পেতে হবে। আরো বলি, হ্যাঁ বলে দেখে না পরিষ্কার, দেবে তো দাও, যদি না দেবে তো তাহলে ওই তুমি 7-8 লাখ টাকা সরকারি কলেজে, বেসরকারি কলেজে দেওয়ার জন্য চেষ্টা করো। এরা যদি আমাকে 2.5 লাখ টাকা দেয়, 3 লাখ টাকা দেয়, সেটা তো বাবার থেকে হাতালি। এরপরে স্যালারি কত এখন? তুই তো বোধহয় বলছিলি স্যার আপনি দিয়েছেন, আমি গ্রুপে দেখেছি এই টাকা স্যালারি জিয়ে নেবে। কত টাকা দেখেছিলি? হ্যাঁ 40,900, মানে 41,000 টাকা স্টার্টিং। মাসে 41,000 টাকা, মানে পার ডে 1,000 টাকা ওড়াবার থেকে 1,500 টাকার কাছাকাছি প্রায় ওড়াবার গল্প। ঠিক আছে, ওটা তো স্টার্টিং এ, ওটা জিয়ে নেবে। তাও তাহলে বিএসসি নার্সিং এর স্যালারি কোথায় স্টার্ট হবে? 50-55। ঠিক আছে, তার মানে পার ডে 2,000 টাকার কাছাকাছি ওড়ানো শুরু হবে, এবং প্রতি বছরে বছরে বেড়ে বেড়ে মোটামুটি 70-80-তে চলে যাবে বছর 5-এর মধ্যে। তা 80,000 টাকা প্রতি মাসে ওড়াবি, এই পারপাসে পাম্প খাচ্ছিস না কেন? আমি মানছি নগদাই আলাদা জিনিস, মাসে 5,000 দিয়ে পড়তে বললে এক্ষুনি পড়া শেষ করবো, এক্ষুনি পড়া ডান হবে, আর আমি 5,000 টাকা নিয়ে মার্কেটে চলে যাবো, শখের জিনিস কিনে নিয়ে চলে আসবো পুরো একদম গরম গরম ব্যাপার। কিন্তু পড়বো, সরকারি কলেজে পড়বো, তারপরে সরকারি চাকরি পাবো, এই যে স্প্যান অফ ধৈর্যটা 3 বছরের, এইটা তোদের মোটিভেট করতে পারছে না। পার্থক্যটা দেখ, তুই পারবি, তুই কনফিডেন্সে আমাকে 5,000 টাকা দিয়ে 2টো চ্যাপ্টার দিয়ে বলো, আমি আমাকে পড়তে আমি পেরে দেখিয়ে দেবো, হ্যাঁ কি না? কনফিডেন্ট তো, বোরিং লাগছে না তো? কিন্তু যখন টাকাটা সরে যাচ্ছে, পড়তে বলছে শুকনো শুকনো পড়া, তখন আর শুকনো শুকনো পড়া পড়তে ভালো লাগছে? ভালো লাগছে না। কিন্তু ওই শুকনো শুকনো পড়াটা তোকে ওই যে 5,000 বা 10,000 তার থেকে বেশি টাকা দেবে, এবং আজীবন কাল দেবে। তোর বাবা যদি 2-2.5 লাখ টাকা না দেয়, বলবি যাও প্রাইভেট কলেজে খরচা করো, রেডি হোক, আমি ভাই কম খাচ্ছি না, আমার মধ্যে গতি আসছে না, বা স্যার বলবি স্যার বলেছে পাতিও আমাদের 2 লাখ টাকা দিতে হবে, 2-2.5 লাখ টাকা দেবে খরচ করো সরকারি কলেজে, আমি এবছর কারণ তার 6 মাস পরে পড়ি, 6 মাস 2 লাখ টাকা, গরম হয়ে যাবে কিনা? হ্যাঁ গরম হয়ে গিয়ে পাস করে 2 লাখ টাকা, যদি তোর বাবার উপর কনফিডেন্স থাকে যে বলেছে দেবে, তাহলে বাইপাস করবে না। যদি কথা পাক্কা থাকে যে হ্যাঁ তুই কর, আমি তোকে 2 লাখ টাকা দেবো, তাহলে পরে পাঠিয়ে দে। আর না দিলে বাবাকে বলছে কলেজের বিয়েতে খরচা করো, হোয়াট এভার ইউর চয়েস ইজ ইয়োর্স। আর যদি তুই বেশি পাকামো করিস তাহলে তোর বাবার টাকাও বেঁচে যাবে। বুঝতে পেরেছিস? হ্যাঁ মানে তুই বাইপাস করলি, তুই চয়েস করলি, তাহলে তোর বাবার টাকাটাও বেঁচে গেল। সেটা করবি না খবরদার। হ্যাঁ কালীঘাটে বালিঘাটে এসে মন্দিরে গিয়ে রেজিস্ট্রি অফিসে গিয়ে ওইসব কাজ করবি না। বাবার খাওয়া দাওয়া গিফট ঘন্টা বাদ দে, বাবার থেকে তো মোটামুটি 3-4-5 লাখ টাকার এখন সোনা 1 লাখ টাকা 1.5 লাখ টাকা ভরি। তুই যদি বাইপাস করে কারণ ঘাড়ে উঠে বাইক উঠে চলে যাস, তোকে থোড়ি বাবা মা দেবে 2-3 লাখ টাকার গয়না। কিন্তু তুই যদি মোটামুটি বাবার কথা মতন শুনে লাইনে থাকিস, তোর মোটামুটি 8-10 লাখ টাকার গয়না তো অলরেডি করে রেখেছি, তো ওটা হাত দিতে পারবি, করতে পারবি। আর নইলে চলে গেলে তো এখন প্রথম 5 বছর চলবে মান অভিমানের খেলা, ঘরে তুলবো কি তুলবো না, নেবো কি নেবো না, 5 বছর তো সাফারিং। তাকে হাসিতে পুরো বৃন্দাবন। তোর মোটামুটি 5 বছর সাফারিং চলবে। এই সাফারিং এর পরে বাবা বলবে ঘরে নেবো কি নেবো না, ঝড় পড়ার 5 বছর তো তোকে স্ট্রাগল করতে হবে। তারপরে যদি বাবা ঘরে তোলে তখন আবার হয়তো কিছুটা পাবি। তার আগে যদি দিদি বা বোন থাকে, সে ম্যাক্সিমামটা লোক নিয়ে চলে যায়। এটা ঘটনা জানিস তো? মনে কর তুই বোন, তোর জন্য করে রেখেছিল, তুই পালিয়ে গেছিস, বোনের বিয়ে তারপরে দেখাশোনা করে বোন বেশিটা নিয়ে পালিয়ে গেছে, বা দিদিটা নিয়ে বেশি পালিয়ে গেল, তোর জন্য আর বেশি পড়ে থাকে। বুঝতে পেরেছিস তো? ওইসব করলে বাবা মা মানবগান করে কবে ঘরে তুলবে না তুলবে একদম যাবি না। তাহলে বাবা বলবে বিয়ের চিন্তা করে 7-8 লাখ টাকা তুমি বানিয়ে দাও,
কন্ডিশন বাবা, আমাকে দিয়ে যদি কিছু করা যায় আমার কন্ডিশন দাও, হয় বিয়েতে খরচা করো, নয় এখন খরচা করো, টাকা দাও। তোর বাবা যদি বলবে দিবে না বুঝছে, তাহলে কি করবি? বুদ্ধিমান যদি হোস তাহলে কি করবি? না হয়তো তাহলে পড়াশোনা করবো মানে বেকার কথাবার্তা বলতে, হ্যাঁ আর কিছু করার নেই নয়। তখন তুই যেটা দিচ্ছিস ডায়লগ সেটা হচ্ছে যে করতে হয় করবো, করতে হয় করবো, ও জোশ আসছে না। ঠিক বলছি তো? তাহলে তোকে জোশটা যদি আনতে হয়, তুই সরকারি চাকরি ৮০,০০০ টাকা বা ৬০,০০০ টাকার প্রতি মাসে করবি, এটা তোকে জোশ দেয় না, দেয় না। তুই ধপ মারিস না। হ্যাঁ মাঝে মাঝে ইনকাম করি, এই হ্যাঁ এক এক সময় জোশ দেয়, মানে ৫,০০০ টাকাটা পাশে রাখলে অল টাইম জোশ দেয়। বাস্তব কথা হচ্ছে ৫,০০০ টাকা ১০,০০০ টাকা নিয়ে পড়, ফাটিয়ে দেবো, কিন্তু হবে ৮০,০০০ টাকা কবে দেবে, এইটাই মহা সমস্যা। মানে আমার ক্ষেত্রে সমস্যা তোদের বুস্ট আপ করানো। আমি জানি বাবা ও বেকার ছেড়ে ভিজবে না, কিছু দিলে তোরাই প্রত্যেকে ফাটাবি। প্রত্যেকটা মেয়ে যদি বলি যে ৫,০০০ ১০,০০০ পাশে রাখো, পড়া দাও, মানে আমি যদি বলি চল পড়াটা দে, এটা ৫,০০০ টাকা, আমারও ফাটবে, স্যারকে ফাঁকানি করে করতে যায়, তাই তো? তারপরে চাকরির মাইনেটা তখন দিয়ে কন্ট্রাক্ট সেল কর, আমিও পাশে দিয়ে পড়াবো। আমি উল্টো বলবো না ৫,০০০ টাকা এই চ্যাপ্টারটা রেডি কর, করে ৩০,০০০ টাকা চ্যাপ্টার করে তোর ২ লাখ ২.৫ লাখ টাকা আমি দিয়ে দেবো। তারপরে কন্ডিশন থাকবে তোর চাকরি পাওয়ার পরে তোর মাইনের 50% আমার ১০ বছর বল। এখন উকিল দিয়ে কোর্ট পেপারে লিখিয়ে নেবো, রাজি হবে না, তখন আবার কিপটেমি করবি, হ্যাঁ ঘাট নাচছে, হ্যাঁ তখন নেবো না, দেখলিস তখন ঠিক কিপটেমি করবো, রাজি করে দিয়ে বলে হ্যাঁ ও খেয়ে দেবে, তখন আগে আমি তৈরি দেবো গল্প, ওই জন্য আমি এখন গল্প দিতে পারছি না, নিজেই বলছে না ও সত্যি একদিন দিয়ে ভালো তৈরি দেবো, দেবো না, আমি তো জানি দিবি না, আমিও দিচ্ছি না, ওই জন্য তোর বাবার কাছে চালিয়ে দিচ্ছি, তোর বাবাকে বল, কারণ যা হবে তোর বাবার হবে, নয় তোর হবে, তোর হাজবেন্ডের হবে, তোর ফ্যামিলির হবে, জানি হাজবেন্ডেরও হবে না, কিন্তু অন্তত মানে আর কি তো আপদে বিপদে তো দিবি। তাহলে তোদের বুস্ট আপটা কি করে করবো? আমাকে এখন ২৬-এ ৬ মাসে বুস্ট আপ করতে হবে। মেন জায়গা হচ্ছে এটা, ওই ব্রেন ট্রেনিং, ট্রেন মেডিটেশন, ব্রেন পাওয়ার, ইমিউনাইজেশন, ব্রেনের কৌশল, পড়া মনে রাখার কৌশল, বলো সব বেকার ভাড়া হয়ে যাবে, ওসব কিছু হবে না। আলটিমেটলি আমাকে পারপাস দেখো, গরম করে দাও, দেখবে কি পড়াতি, টাকা ছাড়া আর কিছু গরম করতে পারবে, তাই তো? সোজা বাংলা কথা। তাহলে এবার টাকাটা যদি বাবা না দেবে বলে, তাহলে কি হবে? কি দেবে? আপনি দেবেন? তুই কন্ট্রাক্টে রাজি হয়, বাবা কি বাবার বাড়ির আবদার, বাবা যদি না দেয় আপনি দেবেন, আর এদিকে মাইনের টাকাটা হয়ে যাওয়ার তখন তখন হ্যাঁ হবে না, হ্যাঁ ও বেটা সরকারি চাকরি ৫ লাখ টাকা বাঁচাবে ওর বাবা, ৫ লাখ টাকা বাঁচিয়ে বাবার আমি টাকাটা তোমায় দেবো, আমার নাম করবি কি ঢাকঢোল নিয়ে বেরোবি, জয়দেব স্যার ক্লাসের জিন্দাবাদ, ঢাকঢোল নিয়ে বাইরে বেরোবি, বাবরি বাবরি বাবরি, ও বাবা। না সত্যি কথা যেটা আমি বলছিলাম, এটা হচ্ছে যে আর ৬ মাস বাকি আছে আমার, আমাদের যা পড়ার প্রেশার এবার কাজ থেকে বাড়াবো, এই সেলিব্রেশনটা আজকে শেষ করবো যদি হয়, সেলিব্রেশনটাই বাকি আছে তো, হ্যাঁ ওটা শেষ করে দিলাম। তো এবার তো ঝড়ের বেগে এগোবে, নিতে পারবি? এখন তো হচ্ছে একটা চ্যাপ্টার ১ মাসে, আর একটা চ্যাপ্টার ১.৫ মাস। আমি বলেছিলাম তো যে এগোবে, তার মধ্যে তোদের পরীক্ষাটা এলো, তোদেরকে মাঝখানে আবার মাঝখানে গেল। তো যাই হোক, পরীক্ষা কিরকম দিলি? ভালো দিলি? কোনটা কোনটা কমন আছে? আমাদের ক্লাসই হয়নি, কি পারবি না। রিজনিং ১.৫ মাসে তুই সবকটা কমন হয়ে গেলি, মানে রিজনিং ১.৫ মাস ক্লাস করে সব কমন, বায়োলজির ২টো চ্যাপ্টারের ২টো ৪টে কোশ্চেন কমন, আমি যতটুকু পড়ি জানি তার মধ্যেই যাও, আর তো ইংলিশ কমন, সবটা তো তোদের সিলেবাস হয়নি, তো সব যখন হয়নি তখন তো বলে লাগবে কমন পেয়েছিস, তাহলে এইটা যদি আমরা এখন আরো ৬ মাস ৭ মাস ক্লাস করবো, মোটামুটি কোথায় যাবে, 80-90% জায়গায় তুলে দিয়ে চলে যাবো।
চাপ নেই, কিন্তু তোদের এখন অল্প জিনিস মাথায় গেছিল ওই জন্য হয়েছে, পরে যখন আরো বেশি ঢুকবে ফিজিক্স আরো বেড়ে ঢুকবে, ফিজিক্সের অঙ্কগুলো কেন করিসনি? ফিজিক্সের অঙ্কগুলো তো বলে বলে কমর্স ওই চ্যাপ্টার গুলো তোদের হয়নি? হয়েছে তো, ওই অঙ্কগুলোই তো হয়েছে যেগুলো ক্লাসে হয়েছে, যে অঙ্কগুলো ক্লাসে হয়েছে ওই অঙ্কগুলোই তো ডিটো ছেপে দিয়েছে একই রে। সত্যি না মিথ্যে? তা করিসনি কেন? প্র্যাকটিস ছিল না। তাহলে 26-এ যদি একই গল্প করবি যে স্যার প্র্যাকটিস ছিল না কমন এসছে পারিনি, তখন কি করবো? প্র্যাকটিস করিনি তাই আমি পারিনি, এটা 26-এও যদি হয় রিপিট তখন কি? ফিজিক্স কমন এসছে হ্যাঁ কি না? প্রশ্নগুলো চেনা, কোশ্চেনটাও কমন এসছে, তাহলে করতে পারিনি কেন? প্র্যাকটিস করিনি। প্র্যাকটিস করার জন্য 5,000 টাকা দেওয়া হচ্ছে, সেই আবার ঘুরে ফিরে একই জায়গায় 5,000 টাকা দেওয়া হয় প্র্যাকটিস করবো, টাকাটা যাচ্ছে না আমিও প্র্যাকটিস করছি। এই সমস্যার সমাধানটা আমি কোথায় পাবো? কোশ্চেন কমন পারিনি কেন? প্র্যাকটিস করি। কেন প্র্যাকটিস করিনি? আমাকে কেউ গরম করে দেয়, 5,000 করে ঘাটতি লাগলেই পার ডে আমি ফাটি সব অঙ্ক তুই নামিয়ে দিতে পারি, এটা কিন্তু বাস্তব কথা। শুধু টাকাটা দিলেই কিন্তু তুই গরম হয়ে যাবে, ফাটাবো, টাকাটা পাচ্ছি না বলে এরকম লাগছে, মোবাইল ঘাটতে ভালো লাগছে, তাই তো? তাহলে এই 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 ডিস্টেন্সটাকে আমি কাটাবো কি করে? এই এবার তোর বাবা যে তোকে 5,000 টাকা করে দেবে কি দেবে না সেটা আমি গ্যারান্টি করতে পারছি না, তাহলে তোকে আমি জাগাবো কি করে? আমি এটা বুঝতে পারছি না, তোরা বলতো কি করলে তোরা জানবে, মানে তোরা এখনকার ছেলেগুলো তো, তোরা একটু বল যে স্যার এইরকম করুন তাহলে আমাদের মধ্যে জোশ এসে যাবে, বল কি করবে? 5,000 টাকায় দিতে হবে, তুই বল কি আছে? আর কিছুতে জোশ আসবে? সিনেমা দেখা, মোটিভেশনাল ভিডিও দেখা, রিলসে মোটিভেশনাল ভিডিও দেখার সময় ভালো লাগলো, ও বাদ বলবো ওই স্ক্রল করে বেরিয়ে গেছি, ভালো লাগলো বেরিয়ে গেছে, তাহলে মোটিভেশনাল ভিডিওতে কোনো লাভ নাই। বা কি মোটিভেশনাল ভিডিও বা ব্রেন পাওয়ার কৌশল হ্যাঁ না বাদ কি আছে? এক হয়তো ভাই আমি সামনে দাঁড় করিয়ে এখানে বসিয়ে পড়ে, কিন্তু তারপর কনসেন্ট্রেশন লেভেল কি আছে পুরো? কনসেন্ট্রেশনটা তো ওই জিনিস। হ্যাঁ আমি যদি বলি একটু দু পাতা পর 500 টাকার নোট, চকচক 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 করে পড়বি, হ্যাঁ একই কথা। কারণ এর বাইরে কোনো মেয়েদের কথা বলবে না যে হ্যাঁ স্যার 500 টাকার নোট করলেন দু পাতা পড়া দিলেন, কি টাকা ভেবে পড়াবো, মানে মোটা বাংলা কথা হচ্ছে আমি এটা করবো তুমি কি দিচ্ছ, এই যে আমার ভালোর জন্য করছি, আমার ভালো হবে বল, ওসব মগজে এসে ঢুকছে, ওসব মগজে আসছে না, ফান্ড আসছে না, মানে এখন পড়ে নিলে পরে ভালো, জীবনটা ভালো, 80,000 টাকার মাইন, মানে ওটা এতদিন ধরে আমাদের ধরে রাখতে পারছে না, মানে আমাদের খোঁজ দিচ্ছে না। বাকি তুমি আমার কাজ কর, আমি নইলে আইডিয়াল বসে আছি, আমি পারি সবই, আমি আমার আইডিয়াল বসেছি, মাল ফেলো, যেমন দোকানে গেলে বা কিছু মিক্সিতে করে নিতে গেলে, রেস্টুরেন্টে গেলে মাল দাও, অর্ডার দাও, তৈরি করবো, আমাদের হচ্ছে সেই অবস্থা, পয়সা দাও, পড়া দাও, করে দেবো, পরে কি হবে না হবে বলে লাভ নেই। তাহলে এটা যদি এখন না ঘটে তাহলে কি করবো আমরা? তোর আর দ্বিতীয় কোনো অপশন আছে ভাই? 5,000 টাকা দেওয়ার আমার পক্ষে অপশন নেই, তার মতো তোর বাবাই দিতে পারে, আর আমি দিতে পারি যদি 5 বছরের স্যালারি এগ্রিমেন্ট বাই কোর্ট পেপারে করতে চাস, বল আমি মোটিভেট করে দেবো, পার ডে 5,000 টাকা ক্লাসে রাখবো, যে আগে পড়া দেবে সে, আর যদি তারা চাকরি পাবে 50% স্যালারি আমার 5 বছর 10 বছর নইলে হবে না, হিসেব গুলো হচ্ছে। হ্যাঁ 6 মাস পড়াতে গেলে তো আমার মোটামুটি এক একটা স্টুডেন্টের জন্য লাখ টাকা করে বেরোবে, তো লাখ টাকা করে তো দিয়ে টাকাটা তুলবো না, তুই মাইনে পাবি, আমি লাখ টাকা করে দিয়ে দেবো, ওই বাবরি 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 হবে। হ্যাঁ তাহলে আমি দিতে পারছি না টাকাটা, আমি দিতে পারছি না, সরি আশা হতো, দুঃখ পাচ্ছিলাম, আমি দিতে পারছি না, তোর বাবা দেবে কিনা আমি জানি না, তাহলে কি আমাদের 26-এর রেজাল্ট হবে না? মোটামুটি চান্স নেই, তাই তো? ওটা ডায়লগ মারিস। তোরা গরম হবে কি একটা বিরিয়ানি তোরা ঘরে খেতে পাস না, কি ট্রিট বল, তোদের কি ট্রিট লাগবে? মানে মানে এমন কি ট্রিট আছে যেটা তোদের বাপ মা, মানে জয়দেব স্যার ক্লাসে যে ছেলেপুলে গুলো পড়ে তাদের বাপ মারা তাকে সেটা দেয় না, সেটা সে ট্রিট হিসেবে দেবে, কি ট্রিট? ফরেন ট্রিপ তো যেতে পারবো না,
ফরেন ট্রিপ তো হবে না, ম্যাক্স টু ম্যাক্স কি হবে, চিলি চিকেন, ফ্রাইড রাইস, মটন বিরিয়ানি, আর কি হবে, তন্দুরি বা তন্দুরি দরকারে একদিন একটা খেতে যাওয়া হবে, এই তো হবে। এটা কি তো মানে এটার জন্য কি গরম হবে বল, তাহলে এটা আমি দিতে পারি না, না এই গান আছে না, আমি জানি এটা গ্যাস খাবি না। মানে আমার জয়দেব সাহেব কাছে সত্যি কথা যারা করে, তারা যে ফ্যামিলির লোকজন, তাদেরকে বলতে হবে স্কুটি দিন, আর স্কুটি 1 মাস ব্যবহার করতে দিন, তাহলে ঠিক আছে। আর নইলে বলুন যাবে পুরো বডি কি বলে স্ট্রেটনিং, মেন্টিং, ওয়্যাক্সিং, স্পা পুরো করার মোটামুটি 1000-10-20 বিল আছে, ওটা বাবা দিচ্ছে না, ওটা যদি দেন তাহলে হবে, ওইটা হচ্ছে ট্রিট, তাই তো। 10-20 হাজার টাকা থেকে স্টার্ট হবে জয়দেব স্যার ক্লাসেসে স্টুডেন্টদের ট্রিট হয়। ঠিক বলেছি কিনা, 10-20 হাজারের নিচে কি কোনো ট্রিট জয়দেব স্যার ক্লাসেসে যারা স্টুডেন্ট পড়ে তাদের ফ্যামিলিতে কি 500,000 টাকায় তারা খুশি হবে? আমি দিতে রাজি আছি যে 500 টাকার ট্রিট, 1000 টাকার ট্রিট, রাজি হবে কেউ? বা তাদের কিছু পাম্প করবে বা জোশ আসবে না। 10-20 থেকে শুরু করুন স্যার, মিনিমাম অন্তত চলুন 5-7 চলুন, আমরা বাড়িতে ওইটা পাচ্ছি। 500,000 তো এমনি বাবার থেকে পকেট মানি নিয়ে উড়িয়ে দিচ্ছি, মানে বিরিয়ানি খাওয়া বা এই করা ওই করা, বিউটি জিনিসপত্র কেনা হচ্ছে, কিন্তু ওই স্পা আর কি সব বললো ওইসব হচ্ছে না, ওইগুলো দিলে আমি তো ওটা দেওয়া তো বহুত চাপ হয়ে যাবে। তাহলে 6 মাসে 20,000 টাকা, 1,20,000 টাকা আমার পাম। এবার সেটা আমি মনে কর কাকে দেবো, তাহলে কাকে দেবো? সবাইকে? তাহলে বাকি ছেলে মেয়েগুলো রেজাল্ট কি করে হবে? সত্যি হবে? তাহলে এইটুকুতে যেতে পারি, 1,20,000 টাকা ধরে যেতে, কিন্তু এদিকে আলটিমেটলি হবে কেন হবে না বলতো? দেখ তোরাও চাস এই যে এই মেয়েটা পড়া দেয়, ওকে টপকাতে তোদের মনে ইচ্ছা করে, কিন্তু মাঝখানে গিয়ে ধরো দিচ্ছে দিকে আমি পাচ্ছি না কথা, গাড়ি ছেড়ে দিস তো, তখন ছেড়ে দিন নিয়ে যাবো পারি, তখন তুই ও পায়ের জন্য কি লড়বি? ও বাচ্চা পা, ও আমি আর এত চাপ দিতে পারছি না। ও যখন ভালো পড়াটা দেয়, ভালো পড়াগুলো দিচ্ছে, তুই তখন পড়াটা দিতে পারছিস না, তোর খারাপ লাগছে, তোর মনে হচ্ছে ওরা মতন পড়ি করে বাড়িতে যাচ্ছিস পড়ছিস, কিন্তু যে চাপটা আসছে ব্রেনে, ধূর থাকবো পড়া দিচ্ছে অধিক, ও বার খাচ্ছে ক্লাসে খাক, ও ভালো হচ্ছে হোক স্যারের কাছে, বাদ দাও, আমি পাচ্ছি ছেড়ে দাও, তাই তো। তাহলে বাকি যদি একটা দুটো মেয়ে যদি মনে করো ভালো রেজাল্ট করছে, তুই যদি না করতে পারছিস, তখন কিন্তু সেইটা করার জন্য দৌড়বি আলটিমেটলি, তাতে কি যাবি? মানে আমি তোদের প্রত্যেককে বলছি, তোরা প্রত্যেককে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবি, শুধু তোদের দরকার একটা জিনিস, কি বলতো? সব এসে যাবে গুরু, ডায়লগ রিলেট ডায়লগ জোস, আর 9 টাকা কিছু চাই, 9 টাকা নইলে গিফট কিছু, মানে গিফট করো তো সেগুলো, আমি নইলে 1,000 টকন ফুল তুলে এনে দেবো, গিফট নিবি? হ্যাঁ, একটা সুন্দর সোলার বল করে দেবো, নিবি? সোনা আমি সোলা বললাম, আমি সোলা বললাম, সোনার দুল, বাবরে বাবরে 1,32,000 টাকা ভরি সোনার দুল শুনছে, সোলা দিয়ে একটা ফুল করে দেবো, দিবি কি? দিবি না? তাহলে মনটা ভালো কিছু দিয়ে আমাকে হজম করতে হবে, সেটা হয় টাকা দাও, নয় আর দামি কিছু জিনিস দাও। এবার প্রতি মাসে, প্রতি সপ্তাহে, প্রতি ঘরে ঘরে এটা তোকে কে জোগাড়? হ্যাঁ, কি আমিও এটা মহা সমস্যা করছি, আজকালকার দিনে ছেলে মেয়েদের এটাই হচ্ছে কিন্তু মেন সমস্যা। সব তোরা যা বাড়িতে আজকাল যেভাবে পরিবেশ পরিস্থিতিতে মানুষ হোস, তোদের মানে নিট ক্র্যাক করার কোনো ফ্যাক্টর না, তোদের ব্রেনের পোর্শনটাই দূষি, তোদের ব্রেন কিন্তু ডাল না, তোদের ব্রেন হচ্ছে লেজি, তোরা হচ্ছিস আলটিমেটলি লেজি ক্যাটাগরি, আমি রাইট আর রং? হ্যাঁ, ব্রেন আছে কিন্তু ল্যাপটপ, তাই তো। এবার এই ল্যাপটপ থেকে কর্মযোগী পরিশ্রমী কর্মবীর করে তুলবো কি কি উপায়? একটাই জানি, এই যে 1,000 টাকা দিয়ে পড়া, এই প্রতি মুহূর্তে 1,000 দেবো, এটিএম এ পেটিএম এ টাকা আসবে, পড়া আসবে, এই টাকাটা তাহলে তোর বাবাকে তো আগে থেকে আমাকে ভাবতে বলতে হতো অন্য ব্যবস্থা, ওই টাকাটা আলাদা সাইড করে রাখতাম, আমি গিয়ে তোকে দিয়ে দিতাম। কি বললাম বুঝতে পেরেছিস আমার কথাটা? সেটা তো নেওয়া হয়নি, আমি তো দিতে পারছি না,
কি ওইটাই তো মানে ওইটাই আমি আগে থেকে তোর বাবাকে বলে দিয়ে তোর হাতে হাতে তুলে দিলে ভালো হতো। এবার থেকে তাহলে ভাবতে হবে, দাঁড়া 2027-এর ব্যাচে ভর্তি হওয়ার আগে আমি আগে এইটা ভিডিওটা শুনে নেবে, নিয়ে আমাকে বড় কিনতে রাজি আছে, তাহলে বাবাকে ওই তোমাকে পাম্প করার টাকাটা আমি আলাদা করে দিয়ে দেবো, বাবা দেবে না, আমি নিয়ে তোমার হাতে হাতে দিয়ে দেবো, আর তোমরা তাহলে নেবে আর পড়াবে। কি বললাম বুঝতে পেরেছিস? এখন হ্যাঁ তাহলে 27-এর ছেলে মেয়েরা পড়ে, 26 সালে পড়ছে না, ওই পড়তে হয় পড়ছে। ভালোবাসি পড়াশোনা ভালোবাসা, হ্যাঁ এই কথাটার কোনো অর্থ আছে? আমাকে এখানে বলতো, সত্যি কথা আমি এটা লিখছি, পড়াশোনা যদি আমি তোদের বন্ধু বান্ধবদের মধ্যে বলি, পড়াশোনা ইকুয়ালস টু ভালোবাসা। 100 জনের মধ্যে কজন এটাকে মন থেকে এগ্রি করছে পড়াশোনা ইকুয়ালস টু ভালোবাসা? 100 জনের মধ্যে কজন এগ্রি করবি? তোর তো 10টা-20টা মেয়ে বন্ধু আছে, তোরও আছে, এই কথাটাকে কজন বলতে পেটাতে বাকি নেই? কেউই বলবে। তার মানে 0% এগ্রিমেন্ট করে, তাই তো? আছে কেউ আছে? থাকলে বল, আমি তাকে ফ্রিতে পড়াবো। যদি কেউ বলে স্যার আমার পড়াশোনা একটু ভালোবাসা, মারবো কানের ডগায়। আপনি যেগুলি পড়াবো বলছে আমি মানে পয়সা দিয়ে দিই, কি সিয়ানা হেপি সিয়ানা, এখানে 0% নেই কেউ। তাহলে পড়াশোনাটা করবে কেন বল? এবার তোরা বল, তোদের রেজাল্ট তোরাই আনতে পারতিস, আনা সম্ভব ছিল, কিন্তু একটাই বাধ্যবাধকতা হচ্ছে পড়াশোনাকে আজকের দিনে আমি কাউকে ভালোবাসাতে পারবো না। আগেও পারতো না, কিন্তু আগে এত প্রলোভন ছিল না, তোদের হাতের সামনে মোবাইল ছিল না, মানে তোর বাবা মা হয়তো বলে আমরা কত করতাম, এই আমার বাবা মাটাই ডায়লগ বাজিগুলো হয়, শুনলে এখান দিয়ে বার করে দিলি, কারণ তখন তুই বলতে পারছিস বাবা তোমার সামনে মোবাইল ছিল, রিল ছিল, ইনস্টা ছিল, ফেস ছিল, একের পরে আর বাড়ছে, আমাদের এনগেজমেন্ট বাড়ছে, হ্যাঁ এই ইউটিউব বাড়ছে, তাও ইউটিউবে আমরা শর্টস দেখি, এবং সেটাও দেখি বিউটি টিপস এর উপরে, বা দেখি কিসের উপরে দেখি আমরা ফিল্ম টলিউড নায়িকারা সাজছে ঘুরছে, গ্ল্যামার ওয়ার্ল্ড দেখি, তাই তো? তো আমাদের বাবা মারা কি ওগুলো পেয়েছিল সেই সময়? পাইনি তো। তাহলে আমরা এইগুলো থেকে মুক্তি পেয়ে পড়াশোনাটা করে ভালো রেজাল্টটা করবো কোন সময়? আমি যে 26-এর ব্যাচকে খেটে পড়াবো, আলটিমেটলি রেজাল্ট কি পাবো? তোদের কনফিডেন্স আছে? আমি ওই জন্য বলছি যে 26টা আমরাও হই হই করে কাটাবো, হই হই করে মানে ফালতু বকিস না। জেন পাসে রেজাল্ট না করতে হলে তোর বাবা যে তোকে কিছু করবে না, তুই সেটা খুব ভালো করে জানিস। মানে যদি সত্যি তোর বাবা মা করতে পারতো, তোদের সত্যি বের করে দিতে পারতো, বা সত্যি কিছু এরকম পানিশমেন্ট দিতে পারতো, পড়াশোনা বাবা বলে, ঠিক না বলবে? কাউকে করে না জানি, সত্যি ঘর থেকে বের করে দেবো, বা বের করে দিয়েছে, অভিজ্ঞতা আছে, দিদিকে দিয়েছে, বা আমাকে 7-8 দিয়েছে, দিদির বাড়িতে গিয়েছিলাম বা মাসির বাড়িতে থাকতে হয়েছে, বাবা ঘরে ঢুকতে দেয়নি। যদি এরকম বাবা রাগি হতো, বাবারা তো মেয়েদের প্রতি এমনি দুর্বল, জানিস তো পারবে না, মা তো করে সাইড হয়ে যাবে, মায়ের তো করবে বা শেষ হয়ে যাবে, মা তো ঘর থেকে বার করতে পারবে না। মায়েরা মেয়েদের বকে, বাবারা মেয়েদের বকে, যত রাগ ছেলেদের ওপর দিয়ে ঝামেলা, ছেলেদেরও এখন অত বেশি বলে না, তাও মেয়েদের তো কিছুই বলে না ভাবে। তো সেই কোন বাবা আছে যে মেয়েকে ঘর থেকে বার করবে? আছে কেউ? হ্যাঁ, মানে সেটাও কি দোষ? ওই বাবা, তাহলে আমার কি দোষ? বাবা ঘর থেকেও বার করে দেবে না, তাহলে আমার কি দোষ? বাবা ঘর থেকে বার করে দেবে না, তার জন্য আমার কিছু করেনি। বাবা ঘর থেকে বার করলে পড়াশোনা করবে, বাবা ঘর থেকে বার করে দেবে না, তাই পড়াশোনা করবো। তাহলে কি বাবাকে কল করা হবে? একবার গার্জেন কল করবো? বলো আপনাকে আর অত উপকার করতে হবে, হ্যাঁ বল আপনাকে আর অত ডায়লগ দিতে হবে, অত উপকার করতে হবে না। না আমি বলছি যে 26টা তাহলে এত আর চাপ ভাব দিয়ে পড়িয়ে লাভ নাই। ও আসছে দেখ, বাবা ঘর থেকে তোদের বারো করবে না, তোদের বাবা মা কেউ কিছু বলবে না, তুই যদি আরো একটু বায়না টায়না করিস প্রাইভেট কলেজে ঢুকিয়ে,
হলো। এবার দেখ প্রাইভেট কলেজে তুই গেলি, প্রাইভেট কলেজে পাস করলি বিএসসি নার্স, কি করবি? চাকরিটা হবে 9-10 হাজারে কে দেবে? আয়ামাসির চাকরিগুলো বেসরকারি নার্সিং হোমে তো যারা নন ট্রেড মানে আয়া বাড়িতে যারা ওই আয়াতে কাজ করে তাদেরই নিয়ে নার্সের ড্রেস পরিয়ে কাজ চালাচ্ছে, 7-8 দিন কাজ চালাচ্ছে। তাদের 10 বার ছুট ফোটানোটা 10 বার দেখিয়ে দিলে যে কোনো মানুষ পেরে যাবে, হ্যাঁ কি না? চ্যানেল ভেন করতে তুই ট্রেন যে তোর চ্যানেল ভেন করে দেয় বেসরকারি, তুই দেখেছিস তার সার্টিফিকেটটা আছে কিনা? চ্যানেল ভেন তোকে আমি যদি 10 বার প্র্যাকটিক্যাল শিখিয়ে দিই 1 মাস ধরে, তুই পারবি না? পারবি না চ্যানেল ভেন করতে? পারবি? সেটা দেখা যে কোনো মানে ওই আয়া দিদি গুলো যে থাকে তারা পারবে, তারপরে এএনএম গুলো পারবে, তারপরে তো জিএনএম আছে, তোর বিএসসি নার্স কি দরকার হবে মাইনে দেওয়ার জন্য? আর তারপরে তো ব্যাঙ্গালোর সাপ্লাই আছে, ইএমআইটা শোকাতে হবে, তো অনেকে তো ইএমআই গুলো করছে। ওই যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোন 8% সুদের হারে দিয়েছিলাম, দেখেছিস? হ্যাঁ, তাহলে ওই সুদটা যে পড়ে শেষ হবে না, গলায় গামছা ধরে টানবে, টাকা দাও নইলে সিভিল খারাপ। জানিস তো স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোনের কি জানো? একবার লোন নিয়ে পড়ে দিবি, পড়া শেষ হবে না, চাকরি হলো কি হলো না, ব্যাংক বলবে টাকা দাও, টাকা দেবো না, যাও চাকরি হয়নি, টাকা দেবো না, ঠিক আছে মানে দিল সিভিলটাকে খারাপ করে। এবার জিন্দেগিতে তুই আর কিছুর জন্য একটা টাকা ব্যাংক থেকে লোন তুলতে পারবি না, জীবনে কোনো দরকারে তোকে জীবনে ব্যাংক লোন দেবে না, এবং তোর ডিফল্টার করে দিয়ে তারপরে একটা পিলে চিঠি পাঠাবে যে টাকাটা পেমেন্ট হচ্ছে, তারপরে তোকে গিয়ে তো মামলা আদালত করতে হবে, ব্যাংকের টাকা দিয়ে দিয়েছিস। ব্যাংক কোথাও স্টুডেন্ট ক্রেডিট কার্ডে টাকা দেওয়ার সময় লিখিয়ে দিয়েছিল চাকরি না পেলে টাকা শোধ করতে হবে না, চাকরি পেলে তবেই টাকা শোধ করবে, চাকরি না পেলে আমি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের টাকাটা মকুব করে দেবো? কোথাও বলেছে? এগ্রিমেন্টে কোথাও ফর্মে লেখা আছে? তা তুই পড়লি, তুই শুনলি পান খাওয়া কথাগুলো, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে পড়বে না, ঝগড়া দেবে, হাত দেবে, চাপ দেবে, পড়ে নিবি। পড়ে নিয়ে যদি ব্যাংক টাকা চাই, ব্যাংকে কি দেখাবি যে আপনি তো বলেছিলেন আমি চাকরি না পেলে আপনার টাকা আমি ফেরত দেবো না? এটা আমি লিখিয়ে দিয়েছি, লিখিয়ে নিয়েছে ব্যাংক যে আমি চাকরি না পেলে আমাকে ব্যাংকের টাকা শোধ করতে হবে না, লেখানো আছে। চাকরি যতদিন না পাবো ততদিন আমাকে টাকা শোধ করতে হবে না, এরকম কোথাও লেখানো আছে? চাকরি না পেলে টাকাটা পাবো, লেখানো আছে? এই তো ব্যাংকের টাকা না দিলে কি হয়? সিভিল স্কোর বুঝিস? সিভিল দেবে, একটা মোবাইল কিনতে গেলে 10,000 টাকাও ইএমআই কাটবে না, ইএমআই তোর নামে জিন্দগিতে হবে না, মোবাইল বল যাও কিছু বল, হেয়ার ড্রায়ার কেউ দেবে না, ব্যাংক আর তোকে একটা পয়সা ক্রেডিট দেবে না, তাহলে তো সিভিল ভোগে। এবার তুই সিভিল যদি কোনোদিন ঘর বাড়ি বাইক স্কুটি ফ্রিজ আর এসি কিনতে যাস তোকে তো দেবেই না, তোর বাবাকেও সঙ্গে সিভিলটা খারাপ করে ডাউন করে রেখে। কেন? ব্যাংকটা দিয়েছিল, তোর বাবার ব্যাংক অ্যাকাউন্ট দেখিয়ে তো তোকে লোনটা দিয়েছিল, তোর বাবাকেও সঙ্গে জড়িয়ে দেবে, দিয়ে তোর বাবাকে আর তোকে জিন্দগির মতন কালো তালিকায় ফেলে দেবে। তুই টাকাটা দিলি না, জিএন পাস পেরে নিলি 7 লাখ টাকায়, 7 লাখ টাকা তুই পেলি, 7 লাখ টাকা কে পেলো? কলেজ পেলো, কলেজের 7 লাখ টাকা তোর বাকি খরচা তো বাদ দে, তুই তো একটাও পাসনি, উল্টে তুই কি খেয়ে বসে বলবি আমি তো পড়ে দিয়েছি? আরে হ্যাঁ পড়ে তো দিয়েছিস, জেন পাস পাসও তো করেছিস, পেয়েছিসটা কি? কাগজের একটা ডিগ্রি। হ্যাঁ, এবার যদি ওটা দিয়ে চাকরি না পাস ওই টাকাটা কে সুদবে? টাকাটা তোকে সুদতে হবে। এবার তুই না সুদলে কি হবে? তোকে ব্যাংক ডিফল্টার করে সিভিল খারাপ করে রেখে দেবে, একটা মোবাইল হোক, একটা ফ্রিজ হোক, এসি হোক, একটা বাড়ির কোনো দরকারি জিনিস হোক, তুইও কিনতে পারবি না, তোর বাবাও কিনতে পারবে না, ইভেন তোর মাও কিনতে পারবে, জয়েন্ট অ্যাকাউন্ট যদি থাকে, তার গল্প শেষ। তাহলে তোর বাড়িতে আর ব্যাংকের লোন ইএমআই হওয়ার কোনো গল্প রইলো? এটা ফ্ল্যাট কেনা বা কিছুতে তুই সেখানেও জাম খেয়ে গেলি, 7 লাখ টাকাও জাম খেয়ে গেলি, তাহলে এবার গলা টিপে 7 লাখ টাকা দিবি? তুই পাবি? তুই পেলি না। তাহলে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে পড়েও তোর লাভ হলো না, বেসরকারি কলেজে পড়েও তোর লাভ হলো না, তোর ডিগ্রির টাকাটা জলে গেল, আর ডিগ্রিতে পেলি একটা উল্টে কাগজ। এই কাগজটা নিয়ে তুই করবিটাই? আমার কাছে কথা হচ্ছে এইখানে যে যদি কাগজটা তুই নিস, ডিগ্রিটা সিভিলটা ক্লিয়ার কে করবে? গ্র্যান্ডপা? আমাদের গ্র্যান্ডপা নিয়ে সিভিলটি ক্লিয়ার করবে? তাহলে 7 লাখ টাকা দেবো, সিভিলটি ক্লিয়ার করবো, তাহলে বাবা এখানে ছেড়ে দাও, রোজ পার্টি করি, এর জন্মদিন ওর জন্মদিন তার জন্মদিন পালন করি, রোজ কেক কাটি আর স্নো ওড়াই, হই হই করি, ঘুরতে যাই, হ্যাঁ,
আর কি সাইয়ারা নাকি এখন নতুন নাম কি বেরিয়েছে সিনেমা নতুন হিট বই কি আছে এটা বাংলা বই আবার কবে থেকে দেখছিস বাংলা বই দেখিস আচ্ছা তাহলে রক্তবীজ 2 দেখতে যাবো হ্যাঁ তাহলে এই করি চ বাবাকে জানাবার দরকার নাই বাবার কাজ করে দিচ্ছিস ওর কাজ করেছিস এখানে স্টপ করে দিই ফুল স্টপ করে দিই 7 লাখ 8 লাখ টাকাটা নষ্ট করতে যাস আমার কাছে কথা হচ্ছে এরপরে যদি মনে কর তুই সরকারি কলেজ পেলি না প্রাইভেট কলেজে যাবি বাবা মায়ের 7-8 লাখ টাকা এরপরে খরচা করবি প্রাইভেট কলেজে পড়া মানে কিন্তু আমি বললাম এখন বাজারে কত নার্স বসে আছে জানিস অনেক মানে কত ব্যাঙ্গালোর প্রাইভেট কলেজ নিয়ে সরকারি কলেজ নিয়ে অগুন্তি নয় আমি গুনে দিই 4.5 লাখ ভ্যাকেন্সি বেরিয়েছে কত 5085 তার মধ্যে আবার রিজার্ভ তার মধ্যে জেনারেল মানে রিজার্ভেও 50 জেনারেলেও 50 এবার হবে সিপিটি 4 লাখ নার্স বাজারে অলরেডি বসে আছে সেখানে তুমি সিবিটি খাবে কিন্তু তোমার লাগবে কটা আমার একটাই কথা তোমার লাগবে কটা একটা তুমি কি তার জন্য রেডি সেখানেও তুমি যদি না রেডি হও তুমি মাঠ থেকে ছিটকে গেছো 4.5 লাখ নার্স কারণ তো ডোমিসাইল লাগবে না বিহারের নার্স উত্তরপ্রদেশের নার্স ঝাড়খণ্ডের নার্স সব তো আছে ডোমিসাইল নেই সব চলে আসবে এটা নয় যে বাঙালি হতে হবে বাংলায় থাকতে হবে তবে পাবে তো সরকারি চাকরির জন্য বিহার থেকেও চলে আসতে হবে তামিলনাড়ুতে বসে আছে কেরালে বসে আছে চলে আসবে আর আমাদের বাংলাদেশ যে নার্সগুলো আছে সেই নার্সগুলো তো মোটামুটি লাখ 1.5 নার্স বসে আছে তারও বেশি তো কম প্রাইভেট কলেজ সব বসে আছে সরকারি কলেজ কেউ বসে সরকারি কলেজে কোনো মানে কেউ বেকার নেই কিছু আছে যেগুলো অন্য কারণে আছে হয়তো সেই সময় পরীক্ষা দেয়নি বা কিছু করেনি বা বিয়ে থা করেছিল বা কাউন্সিল করেছিল এইসব কারণে হয়তো অনেকে দেয়নি সরকারি কলেজের কেউ বেকার নেই যা বসে আছে সব প্রাইভেট কলেজ বসে আছে অবন্তি বসে আছে ইভেন তোর রামকৃষ্ণ মিশন থেকে বসে আছে উল্লাক্স থেকে বসে আছে অ্যাপোলো থেকে বসে আছে ফর্টিস থেকে বসে আছে প্রাইভেটের সবার বসে আছে সরকারি চাকরি কারোর জোটেনি সরকারের কলেজ থেকে না পড়লে সরকার সরকারি চাকরি কেন দিতে যাবে বা সরকারি কলেজে না পড়লে তোকে সরকার কেন হায়ার করতে যাবে প্রথম কথা হচ্ছে এইটা এবার তাহলে তোদের কাছে কথা হচ্ছে জেন পাস যদি না ভালো র্যাঙ্ক করতে পারিস তাহলে কি আর আবার প্রাইভেট কলেজে গিয়ে জেন পাসটা পড়বি বাবা মায়ের পয়সা খরচা করে তাহলে তোদের বাবা মায়ের সঙ্গে আমি কথা বলবো বাকি ইনস্টিটিউটে কথা বলে জানিস তো আমি ওই জন্য ভালো বলবো না নয় বাকি ইনস্টিটিউটরা কি কথা বলে তোদের হয়ে বাবা মাকে বোঝায় প্রাইভেট কলেজে ভর্তি করা বলে প্রাইভেট কলেজ থেকে 80,000 টাকা 70,000 টাকা করে আবার দালালি কমিশন তোকে তোর তুই বোঝালে হবে না তো স্যারেরা ওখানকার সব ইনস্টিটিউটে তোর বাবা মাকে বোঝাবে এই কলেজে দিন আমি জানি এই করে দেবো ওই করে দেবো প্লেসমেন্ট করে দেবো ভালো ওর চাকরি হয়ে যাবে ভালো ওর এই হয়ে যাবে কেরিয়ার হয়ে যাবে টাকা পয়সা সব শোধ হয়ে যাবে ওর কোনো চিন্তা হবে না ওখানে বিশাল প্লেসমেন্ট হ্যানা ত্যানা গুপি গাপ্পা দিয়ে তোর বাবা মাকে পটিয়ে পাঠিয়ে তোর বাবা মাকে টুপি পরিয়ে তোর বাবা মাকে দিয়ে প্রাইভেট কলেজে তোর অ্যাডমিশনটা করিয়ে দেবো দিয়ে আমার লাভ কি আবার প্রাইভেট কলেজ থেকে কমিশন দেবে বল সেরকম করবো তোরা ভালো করে জানিস জিন্দগিতে আমার এখান থেকে একটা ছেলে মেয়েকেও এখান থেকে কাউকে রেফার করিয়ে কোনো কলেজে ভর্তি করানো হয়নি জিন্দগিতে আমার এই পরীক্ষা হয়েছে তো দেখি রোজ অচেনা লোকের ভিড় হবে কাল পরশু থেকে কেন সব প্রাইভেট কলেজের যারা এক্সিকিউটিভ এমনিতেই আমার চেম্বারে গিয়ে দেখ প্রায় 30-40টা কলেজ থেকে কার্ড দিয়ে চলে গেছে 30-40টা কলেজ থেকে কার্ড দিয়ে গেছে আপনার এখানে যারা স্টুডেন্ট আছে তাদের বুঝিয়ে বাজিয়ে আমাদের ওখানে ভর্তি করিয়ে দেবেন কার্ড রাখুন যারা ভর্তি হতে চাইবেন জিজ্ঞেস করবেন কার্ডগুলো জিজ্ঞেস করে কোথায় রেখেছি আমাদের ডাস্টবিনের পাশে যে আদান আছে সেখানে আমরা ফেলে দিই মানে দিয়ে যাবো সঙ্গে সঙ্গে বেরোবার সঙ্গে সঙ্গে আমরা ডাস্টবিনে আমাদের কোনো স্টুডেন্টকে পাও না পাও আমি বলবো যদি তুমি না পাও সরকারি কলেজে 1 বছর পর 2 বছর পর তোমার কি এসে যাবে 7 লাখ টাকার জায়গায় তুমি 2 বছর পর তুমি এমনি বা বেসরকারি কলেজে পড়ে 7-8 লাখ টাকা খরচা করে ঘরে বেকার 3 বছর বসে থাকার থেকে সরকারি কলেজে পড়ার জন্য 3 বছর চেষ্টা করা ভালো না বেসরকারি কলেজে পড়ে বেরিয়ে 3 বছর বেকার ঘরে বসে থাকা ভালো 7-8 লাখ টাকা খরচা করে কি বললাম বোঝাতে পারছি 7-8 লাখ টাকা খরচা করে পাস করে ঘরে বেকার 3-4 বছর বসে থাকা ভালো না সরকারি কলেজে চান্স পাওয়ার জন্য 3-4 বছর চেষ্টা করা ভালো কোনটা
সরকারি কলেজে পাওয়ার জন্য চেষ্টা করছি। 17 লাখ টাকা খরচা করে বেসরকারি কলেজে পড়ে ঘরে বেকার বসে থেকে তো জীবন বরবাদ, ক্যারিয়ার বরবাদ, টাকাও বরবাদ। হ্যাঁ, তখন তো সব হয়ে গেছে, আবার কি করবো, আর কোথায় করবো? 17 লাখ টাকাও চলে গেছে, বছর চলে গেছে, সব চলে গেছে, বেসরকারি কলেজে ধাপ্পা গায়ে লেগে গেছে। কিন্তু আমি পড়ে ঘরে বেকার 3 বছর বেকার বসে আছি, 4 বছর বেকার বসে আছি, যতক্ষণ না হলে সব তো বেকার বসে আছে। তা আমি কেন বাবা লাগবো? দরকার হলে আমি 3 বছর লাগাবো সরকারি কলেজে পাওয়ার জন্য। সরকারি কলেজে 3 বছর পড়ে যদি না আমি পাবো, তারপরে যা হবে দেখা যাবে, কিন্তু পড়লে সরকারি কলেজে পড়বো, না পড়লে পড়বো না। বাইরের রাজ্যে ছেলে মেয়েদের একটা কথা আছে, করো তো করো নকরি সরকারি, নেই তো বেচো আপনার তরকারি। ম্যাক্সিমাম সরকারি চাকরি বিহারি, ইউপি এরা করে, দেখেছিস তো? কেন বলতো? ওদের ওখানে একটা ট্রেন, মানে করলে সরকারি চাকরি করবো, না করলে নিজের তরকারি বেচবো। তরকারি বেচা মানে কি, ওখানকার দিনে সবজি বিক্রি করবো। মানে ঠেলা গাড়িতে সবজি বিক্রি করা আর প্রাইভেটে চাকরি করা এক। প্রাইভেটে চাকরি করে তোর যা পয়সা রোজগার মাইনে, তুই বাজারে সবজি বিক্রি যে করবে তারও তাই রোজগার হয়, হ্যাঁ কিনা? টোটো অটো চালালেও তাই রোজগার হয়, আর ওই প্রাইভেটে চাকরি করলেও তাই রোজগার হয়। অত প্রাইভেটে চাকরি করার থেকে আমি অটো চালাবো, টোটো চালাবো, নিজের সবজি এগুলো বিক্রি করবো। কিন্তু চাকরি যদি করতে হয়, কারণ আমাকে যদি টাইমে ডিউটি যেতে হয়, কারোকে মানতে হয়, আমাকে অফিস করতে হয়, তাহলে সরকারি চাকরি করলে সরকারি চাকরি, নাইলে বেসরকারি চাকরির জায়গায় আর নিজের তরকারি বেচো, মানে নিজের দোকানদারি করো। করো তো করো সরকারি নকরি, নেই তো করো দোকানদার। বোঝা গেল কথাটা? তো তোদেরও সেই কথা, পড়ু তো পড়ু সরকারি কলেজ, না পড়ু তো না পড়ু ঘর বেটারও। বেসরকারি কলেজে পড়ে কি বিরাট মাতব্বরটা হয়েছে তোর এলাকায়, দেখতে পেয়েছিস কাউকে বেসরকারি কলেজে পড়ে মাতব্বর হয়েছে? তো আমার কাছে কথা হচ্ছে, তাহলে বেসরকারি কলেজে যদি না পড়িস, সরকারি কলেজের জন্য 3 বছর চেষ্টা কর। 3 বছর হয়ে যাবে, একই জিনিস ঘেটাতে কত আর আছে, একই জিনিস ঘেটাতে আমাদের এখানে হয়ে যাবে। তাহলে কোনটা টার্গেট নেবো আমি? 26-এর ব্যাচকে কোনটা টার্গেট নেবো? 27, 28, 29-এ হবে, 26-এ হবে, 27-এ হবে, 26-এ হবে না, কোনটা? সত্যি করে আমি আমার কনফিডেন্স পাচ্ছি। আমাকে দেখে ইমপ্রেস করার চেষ্টা করিস না। আমি কি বললাম, একটা চ্যাপ্টার থেকে 800-900 কোশ্চেন আমরা 1 মাসে রেডি করেছি, তাও এখনো মাথায় নেই, মগজে নেই। ঠিক আছে, নেক্সট চ্যাপ্টার শেষ হবে। এবার তো আমি তো পুরো এবার তো মুভ করে দাগ দিয়ে আনবো, বলবো পেন কোড কি কোশ্চেন হবে, বলছি পাড়া রেডি কর। যেরকম কোশ্চেন রেডি করে দিয়েছি সেরকম কোশ্চেন এসছে কিনা এইটা পরীক্ষায়, যেরকম কোশ্চেন বলেছি সেরকম কোশ্চেন এসছে কিনা? এসছে তো? একদম ওই টাইপের, ওই স্টাইলের, ওই কোশ্চেনই যা আমরা ক্লাসে ধরেছি, ওরা করে দেবো, কোশ্চেন কমন আছে, কোনো চাপ নাই। কিন্তু সেই কোশ্চেন যদি আজকেও আমি এখন যদি সেল ডিভিশন আর সেল স্ট্রাকচার থেকে তোদের জিজ্ঞেস করি, তোরা কতটা উত্তর দিতে পারবি আমাকে? কতটা দিতে পারবি? তাও আদৌ পারবি না। সত্যি করে বল, বেশি ভালো মানুষই সাজিস না, হয়তো খুব হলে 10 থেকে 15% পারবে। আমার রাইট আর রং, নইলে চ্যালেঞ্জ কর, জেনে আসার 40% করবো। তাহলে আমি 10টা কোশ্চেন ধরবো, 4টার উত্তর দে। চ্যালেঞ্জ করবি? কিসের অপশন? কি অপশন দিতে হবে? অপশনের কি আছে? আমি তো কোশ্চেন জিজ্ঞেস করবো, শুধু উত্তরটা বলবি তুমি। মাল্টিপল চয়েস দিলে পারবি তো? আমি একটা কোশ্চেন দেখে নেবো, একটা কোশ্চেন দিতে ফেলবো, তো আমি নিজে হাতে তাহলে কোশ্চেন রাইটিং করবো। স্তম্ভ পেলাম এমন দেবো, অপশনের চোটে মানে হাঁ পড়ে গেছিল 25-এর ব্যাচ। 25-এর ব্যাচ আমার কোশ্চেন দিতে গিয়ে ফেটা হয়ে সব পালিয়ে গেছে, স্যার আপনি আর পরীক্ষা নেবেন না। প্রত্যেকটা কোশ্চেন স্তম্ভ পেলাম থাকবে, কোশ্চেনটা ট্রু ফলস থাকবে। চল, আমি রাজি আছি, অপশন দিয়ে পরীক্ষা নেব। কোয়ালিটি তুই না করলে কোশ্চেনের কোয়ালিটি কি বিলা হলো? 25-এর কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিরকম, কোশ্চেনের কোয়ালিটি কিরকম? কোশ্চেনের কোয়ালিটি কি বিলা হয়েছে? কোশ্চেন দেখেছিস তো, পরীক্ষায় তো দিয়ে এসেছিস। তো কোশ্চেনের পরীক্ষা যখন স্ট্যান্ডার্ড বিলা হয়নি, তাহলে তুই কি 26-এ বিলা হবে কিছু ভাবছিস? হওয়ার তো কোনো চান্স নেই। তাহলে আমার কাছে কথা হচ্ছে 25-কে আর 26-কে যদি আমি 25 ভুলে যাই, 26-কে যদি আমাকে কভার করতে হয়, তাহলে আমার মেন জোশ আর মোটিভেশনটা যে লেভেলে থাকবে, সেটা কি আদৌ আমাদের আছে?
আমি নইলে একটা সত্যি কথা বলছি, যদি তোরা 2-3 বছরের প্ল্যানিং এ থাকিস, আমি ধীরে ধীরে যাবো, তোদেরও ধীরে ধীরে নিয়ে যাবো, প্রেশার বেশি দেবো না এবং চাপ অল্প থাকবে, চলবে। আর নইলে কিন্তু এবারে যে প্রেশারটা আসবে, সেই প্রেশারটাকে যদি ক্যারি করতে হয়, তার জন্য কিন্তু তোদের এই যে লাস্ট 2 মাস যেভাবে তোদের মোটিভেশন ছিল, ওই মোটিভেশনে কি এবারে স্পিড হতে পারবি? হ্যাঁ, না, ওই 1 মাসে একটা চ্যাপ্টার, তারপরে শুধু বায়োলজি আর ফিজিক্স চলছিল, কেমিস্ট্রি ঢুকবে এবার সামনের মাস থেকে বা এই মাস থেকে। আমরা রেজাল্টের অপেক্ষা করছি, যদি রেজাল্ট 1-2 সপ্তাহের মধ্যে, কারণ অ্যান্সার কি বেরিয়ে গেছে, 1-2 সপ্তাহের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে, যদি হয়ে যায় তাহলে আমরা একটা পিকচার পেয়ে যাবো, ফুল দমে শুরু করে দেবো। কিন্তু এখনো যদি আমি বলি যে ফুল প্রেসারে ক্লাস শুরু হবে, তোরা কি লোডটা এখন থেকে দিতে পারবি, নাকি তোদের পাত্তা দেওয়ার দরকার নেই, পারিস পারবি, না পারিস না পারবি, আমি আমার মতন স্টাইলে চালু করে দেবো, শেষ করে দেবো কোনটা? মানে শেষকালে ব্যাপারটা হবে কি বলতো, উলুবনে মুক্তি সব আপনি আপনার করে দিন, আমরা আমাদের করবো না, গাড়িটা কিন্তু আমার পরীক্ষা, মক টেস্ট, গার্জেন কল, এগুলো তো আমার শুরু করতেই হবে। পড়াশোনার কি জোশটা নেই, ভালো লাগছে না, এটাই কি বলতে ভালো কথা? কেন 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 আমি তো এটা জানতে চাইছি, একবার বল না। যদি কিছু সলিউশন করতে পারি, টাকাটা বাদ দে, ওটা আমি পাচ্ছি না, ওটা তোদের বাবা মার সঙ্গে কথা বল। যদি সেটা না হয়, বাকি আর কি কারণ আছে, মানে কি করলে তোরা পড়াশোনা করবি আমাকে বল, টাকাটা বাদ দিয়ে গেলি বল, ওই কি করলে বল। এরকম করে দিতে হবে, কিছু নেই মানে কি, খাওয়া দাওয়া বন্ধ, সেটা এখনো তোদের অপশন ছিল, পড়েছিস লাস্ট 3 মাসে, 2 মাসে অপশন ছিল, 2 মাসে তোদের কি চেঞ্জ হয়েছে যে আমি চেঞ্জ করতে পারবো? 2 মাসে পড়াশোনা করেছিস, যেটা করেছিস সেটা আপ টু দা মার্ক অফ দা 10th ক্লাস স্ট্যান্ডার্ড নয় তো? হ্যাঁ, দু মাসে যেটা পড়িয়েছিলাম, যেটা পড়িয়েছিলাম দুর্গা পুজোয় ভুলেছিস? যা বলেছিলাম কথা তো মুখে মানিয়েছিস, নাটক করিস না, 90% নাকি মনে আছে। বলেছিলাম দুর্গা পুজোয় ফুর্তি না করতে, ফুর্তি করেছিস ছুটিয়ে। হ্যাঁ, গুড এগ্রিমেন্ট, ফুর্তি টুর্তি করে পড়া ভুলে কলকাতা পাঠিয়ে দিয়েছিস। এবার তাহলে রিকভারি হবে কতদিন? ওরে ছাগল, এই দুটো চ্যাপ্টার রিকভারি করে দিবি কবে? আগে পড়া ধরে তবে নতুন পড়া শুরু করবো। হ্যাঁ, ওইটা তো দুটো নোট, ওইটা সেল ডিভিশনটা হয়েছে পুরো, তাই তো? তাহলে সেই স্ট্রাকচারটা আমাকে রিভিশন করে নেক্সট ক্লাসে, নেক্সট ক্লাস কবে? বায়োলজি মঙ্গলবার, তাহলে মঙ্গলবার সেল স্ট্রাকচার পুরো পড়া ধরা হবে, এবং যদি না পড়া হয় কি হবে? গার্জেন কল। কিন্তু সেটাও দুর্বল করে হজম করে নিবি জানি, তবু বাবা মা গুলোকে কষ্ট করে ডাকাই। চলো তাহলে নেক্সট উইকে সেল স্ট্রাকচার মঙ্গলবার দিন, না পড়া পারলে গার্জেন কল অবধারিত। 10টা করে কোশ্চেন ধরা হবে, 10টার মধ্যে 70% আনসার দিতে হবে, রিভিশন। নেক্সট পরের ক্লাসে যেটুকু সেল রিভিশন হয়েছে ওইটুকু দিয়ে হয়ে গেলে সেল রিভিশনটা পরের একটা ক্লাসই তোমাদের শেষ হয়ে যাবে, আর বাকি কতটুকু আছে? একটা ক্লাসে হয়ে যাবে। এবার থেকে স্পিড বাড়িয়ে দেবো। কত হয়েছে? ওই অবধি হয়েছিল। এমসিকিউ আছে নাকি পেছনে? ওগুলো বাদ দে, 2 পাতা, তাহলে 18, 16, 17, 18 পাতা একটা এক সপ্তাহে ওটা শেষ করে দেবো।
ওটা আমি এক সপ্তাহে শেষ করবো। এখন তো দেখ তো কতটুকু মনে আছে, এখন কি কিছু মনে আছে? তো ধরবো। ধরতে পারেন। ধরি তোদের খাতা থেকেই ধরি, সব অচেনা লাগছে না? করেছি তো। না এবার থেকে তো ইংলিশ শুরু হবে, এবার থেকে তোর এ শুরু হবে, লজিক্যাল বলবে একবারে কোনটা? স্ট্রাকচার। কিন্তু সেল স্ট্রাকচার আমি তোদের খাতা থেকে পরের দিন ধরবো না, পরের দিন আমি নোট থেকে ধরবো। খাতায় অনেকের অনেক কষ্ট কম বেশি আছে, অথবা আমি পুরো নোট থেকে ধরবো। পড়া যা হয়েছিল কোনো ঘাতক পড়া হচ্ছে, কিন্তু সময় অনেক লাগছে। এবার তার এত সময় লাগালে চলবে না। আমি আর কাউকে কিছু বলতে পারবো না। এবার আমি আসবো, রোজের ক্লাস শেষ করবো, মোটিভেশন মারো বলি, আমি আর কাউকে কোনো মোটিভেশন দিতে পারবো না। পড়াবো, পড়া ধরবো, বেরিয়ে যাবো, পড়বো, পড়াবো, পড়া ধরবো, বেরিয়ে যাবো। করলে পান, না করলে না। আমার আর কিছু করার নেই, কারণ 26-এ আমাকে যদি রোল আপ করতে হয়, আমি এত এই যে তোদের মোটিভেশন করতে এত ক্লাস আমরা নষ্ট করেছি, এবং এতগুলো ক্লাসে তোদের মোটিভেট করতে লেগেছে, কিন্তু আলটিমেটলি তোর ঘরটা কিছু মোটিভেট হয়েছিস? ও দেখো বলছি না, বেকার। কোন দিন হয়েছে? কোন দিন? আরে মোদ্দা কথা পড়তে হবে, পেটাতে হবে, তবেই মোটিভেশন আছে। আর নইলে বাবা মাকে ঘর থেকে বার করে দিতে হবে, নইলে 5,000 টাকা দিতে হবে। আমার হাতে আছে কোনটা? পেটানো। তাহলে আমি পেটালে আবার তোরা এবি কর্মে চলে যাবি, যাই যাবি ইউনিভার্সিটিতে যাবি, না তোদের বাবা মায়ের থেকে মুছে দেখানো। আগের বছরের সব ছেলেদের মুছে লেখা আছে। মাননীয় জয়দেব স্যার ক্লাসেস, আপনাকে সবিনয় নিবেদন করা হচ্ছে যে আমার মেয়ে যদি ক্লাসে পড়া না পারে, সেক্ষেত্রে আপনি যা শাস্তি দিবেন সেই শাস্তি আমার কন্যা মাথা পেতে দিবে, এবং আমার তরফ থেকে কোনো পুজোর আপত্তি থাকবে না, এবং সেক্ষেত্রে আমি কোনো ফিজিক্যালি ধরেও যাই না। পাতি কান ধরে রোজ 50টা করে তো খালি হয়ে যাবে, হাত পা ব্যথা হয়ে যাবে, হাঁটতে পারবি না, আর নইলে রোজ করো। বলে স্যার মেরে মাথা ঘুরে গিয়েছে, ফাটিয়ে দিচ্ছে, আমি ওদিকে যাবো না। আর নইলে এত বড় বড় ধেড়ে গুলোকে কান ধরে বেঁচে যাবো। আর এরপরে না হলে ধরে আর ছেড়ে দেবে, কান ধরে দাঁড়িয়ে ভালো লাগবে। কান ধরে বেঁচে দেবো, কান ধরা করে ক্লাসের বাইরে বার করবো, নইলে এখানে সব থেকে নিয়ে যাবো। আমার হাতে ওটাই আছে, আমি ওটাই করবো। আর কিছু আর গার্জেনকে লাস্ট করে দিয়ে বলে দেবো এর মেয়ের দ্বারা কিছু হবে না, বিয়েটা দিয়ে দিন, আর নইলে ঘর থেকে বার করবো। আর কিছু করেন। আমি জানি 5,000 টাকাটা দিলে বেশি কাজ হবে, সেটা আমি পাচ্ছি না, সরি দুঃখিত। কিন্তু ওই মোটিভেশনটা তোদের যেটা বোঝাতে চাইলাম সেটা বুঝলি না, যে 5,000 দিয়ে তোকে কত টাকা দিতে পারবে। তোকে যদি 5,000 টাকা দিত প্রতি সপ্তাহে, সামনে মনে কর 5-4-20 সপ্তাহ বাকি আছে, 20-5-এ 1,00,000 2 লাখ টাকা দিত। একবার সরকারি কলেজে পেলে তো প্রথমে 7-8 লাখ টাকা পাইলো, বাদ দে সরকারি কলেজে পেলে আমি তোদের সিবিটি পাস করানোর জন্য আমি নিজে দায়িত্ব, এবং সিবিটি পাস করিয়ে সরকারি চাকরি তুলে দেবো। 2 লাখ টাকার জন্য যেটা এখন করছিস না, যে আমাকে গরম গরম হাতে দিচ্ছে না তাই আমি করছি না, তাহলে ওই 2 লাখ টাকাটার জায়গায় তুই কত টাকা স্যালারি পাবি ভেবে দেখ না। দেখ 50,000 টাকা করে যদি মাসে মাইনে হয়, 50,000 ইন্টু 12 টাকা পাবি। তাহলে ভিসিডি করতে শিখিস নি, কত টাকা পাবি বলতে হবে। 6,000 টাকা পাবি। 50,000 টাকা করে মাসে মাইনে পেলে 12 মাসে 6,000 টাকা পাবি, মিনিমাম 6 লাখ বছরে। ঠিক আছে, এটা ইনটু তো চাকরি বয়স কত এখন? 20-তে 23-এ চাকরি পেলি, 23 টু 60, ঠিক আছে, তার মানে হচ্ছে তোর ওখানে হচ্ছে 37 বছর। ঠিক আছে, 6 লাখ ইনটু 60, এটা 6 লাখ থাকবে না, 7 লাখ 8 লাখ সব বছরে বছরে ইনক্রিমেন্ট হয়ে বাড়বে। যদি বেশি হই 6 ইনটু 37 কত হয়? হিসাবটা কর, গুণটা কর, 6-7-এ 42, 42-এ 2 হাতে 4, 3-6 18, 22। এটার মানে কত হয় বলতো, বলতে পারবি? হ্যাঁ, 2,22,00,000 টাকা। বুঝতে পেরেছিস কত টাকা মাইনে পাবি সারা জিন্দগিতে? 2,22,00,000।
তুই 10,000, 2 লাখ, 1.5 লাখের জন্য বাদ দিচ্ছিস। 2,22,00,000 টাকা তোর রোজগার হবে 10 ইয়ারে। তুই 2 কোটি টাকার মানে বুঝতে পারছিস? তুই এখন পড়াশোনা করতে চাইছিস না কার জন্য? আমার 5,000 এখন দেয়নি, 10,000 দিচ্ছে না, আমি পাচ্ছি না, আমার জোশ আসছে না, আমি করছি না। 2,22,00,000 টাকা তোর হাত থেকে যাবে। আর তুই একবার আমাকে র্যাঙ্কটা করে দেখা, তো সরকারি চাকরি পাওয়ার দায়িত্ব আমার। তুই সরকারি কলেজে চান্স পাবি, তোর সরকারি চাকরির দায়িত্ব সিবিডি পাস করানো, ইন্টারভিউ সব। আমার সরকারি কলেজের কোনো ছেলে আজকে বেকার হয়েছে সরকারি চাকরি ছাড়া। কেউ রেলে করছে, কেউ তোর ইএসআইএ করছে, কেউ তোর ওএনজিসি তে করছে, কেউ সেলে করছে, কেউ এমসে করছে। 2,22,00,000 টাকা জীবনে ভোগ করতে পারবি। এটাও তোকে মোটিভেশন দিচ্ছে না। এটাই হচ্ছে সব থেকে দুঃখের ব্যাপার, যে তোরা এই 2,22,00,000 টাকাটাকে সামনে পাচ্ছিস না। বুঝতে পারছিস? 2,22,00,000 টাকা তুই জীবনের কি কি সংগ্রহ করতে পারবি জানিস তো? সেটা না করে এখন কি কি করছিস? আমি এটা ঠিক বললাম তো? হিসাব করে 50,000 টাকা 12 মাসে 6 লাখ, 37 বছরে 2,22,00,000 টাকা আমার রোজগার তো। হ্যাঁ, তো এই টাকাটার জায়গায় পেলে আমি কি কি করতে পারবো জানি। এখন আমরা কি কি করছি? কি করছিস সারাদিনে? মোবাইল কতক্ষণ দেখছিস? মোবাইল কতক্ষণ দেখছিস? 3 থেকে 4 ঘন্টা, আরো বেশি তো কম নয়। ফেসবুকের মালিককে, ফেসবুকের মালিক বেটা। আর দুকারবাগের নিজস্ব কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই, সেটা জানিস তোরা? জানিস? তাহলে কিরকম উল্লু বানাচ্ছে। দ্বিতীয়, আমাদের টুইটার এক্স, তার মালিককে ইলন মাস্ক। ইলন মাস্ক 1 সপ্তাহে কতক্ষণ মোবাইল ইউজ করে জানিস? 1 ঘন্টা। যে টুইটারের মালিক, সারা বিশ্বে তোদের টুইটার, ইনস্টাগ্রামের যারা মালিক, তারা সপ্তাহে 1 ঘন্টা মোবাইল ইউজ করে। বুঝতে পেরেছিস? ফেসবুকের মালিকের নিজের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই, খুঁজে পাবি। বুঝতে পেরেছিস? তাহলে তারা ফেসবুক করছে না, ইনস্টা করছে না, তারা ইউটিউবের ইউজ করছে না, কিন্তু তোরা ওদের সব বরবাদ করে দিয়ে ফেসবুক নিয়ে, ইনস্টা নিয়ে মেতে বসে আছিস। কারণ তোদের জীবনে কোনো পারপাস নেই, কোনো লক্ষ্য নেই। এবার এই পারপাস আর লক্ষ্যটাকে, মোবাইলটাকে নিজেরা ঘর থেকে বাড়িতে ছুঁড়ে ফেলে দিতে পারছিস না? পারছিস না? মোবাইল না থাকলে কি হচ্ছে? হেজিটেশন হচ্ছে। তাহলে আমার কাছে মোবাইলটা জমা করে রেখে দিস, পারবি? 1 সপ্তাহ আমাদের লকারে রেখে যা। আর নইলে তো বাবা মাকে ডাক, আমি বলছি মোবাইলটা নিয়ে রেখে দাও 1 সপ্তাহ। 1 সপ্তাহ মোবাইল টাচ না করে দেখতে পারবি? আজ পর্যন্ত আইএসএ, আইপিএসএ, যে কোনো কম্পিটিটিভ এক্সামে নিতে র্যাঙ্ক করেছে, প্রত্যেকের একটাই কথা, যে আমরা মোবাইল 3 বছর 2 বছর হাতে ধরি। মোবাইল তোদের ব্রেনকে ডিস্ট্রাক্ট করে, এটা স্বীকার করিস কি? মানে তোরা নিজের পায়ে নিজে পড়তে পারছিস, এটাতে আনন্দ পাচ্ছিস? তাহলে কি অ্যাডিক্টেড? নেশা ছাড়ানো যাবে না। কি করলে? মোবাইলটা কেড়ে ফেলবো, করবো বাড়িতে? মানে তোরা কি এলিমেন্টটা কি, মানে আমি কিছু জাস্ট বুঝতে পারি না। মানে তোরা এই প্রজন্মটা কি কি রেডিনেস তৈরি করেছিস? মানে তোদের মোবাইল ক্ষতি করছে জানিস, মোবাইলে পড়াশোনা ট্যাপ হচ্ছে জানিস, কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে জানিস, মোবাইল ইউজ না করলে তোদের পড়াশোনা ভালো হবে সেটাও জানিস, তারপরেও মোবাইলটাকে ইউজ করবি। মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখতে পারবি? মোবাইলে 5 মিনিট ছাড়া ছাড়া অ্যালার্ম। মনে কর 10টায় মোবাইল হাতে নিচ্ছিস, 10টা 10, 10টা 20, 10টা 30, 10টা 40, 4 বার অ্যালার্ম বেজে উঠবে। 4 বার তোকে মনে করা হবে তুই না পড়ে ফাঁকি মেরে মোবাইলটা দেখছিস, 8 ঘন্টা কেটে গেল, তারপরেও মোবাইল ছাড়তে পারবি না, পড়ে যাবি, অ্যালার্ম বাজতে থাকবে। তোকে না বারবার যখন হর্ন করবে যে তুই ডালাই যাচ্ছিস, 12টা বাজছিস, তোর জীবন পয়লা হচ্ছে, বারবার ওই অ্যালার্মটা দেখে। কারণ যখন মোবাইল দেখতে দেখছিস তখন কেউ হিট করে যে তুই কতটা সময় নষ্ট করছিস, তুই কতটা ডুবে গেছিস।
তো বারবার যখন এই অ্যালার্মটা বাজবে না, তোকে কি করবে বলতো, হর্ন করবে যে আমি এতগুলো সময় নষ্ট করলাম, 1 ঘন্টা মোবাইল দেখে নিলাম। 1 ঘন্টা মোবাইল দেখার তুই বলছিস পড়তে গেলে 5,000 টাকা দিতে হবে। মোবাইল দেখার জন্য কে দেবে, কি দেয়? উল্টে আবার তুই এটা ভরছিস, যেটা রিচার্জ করছিস। তাহলে তুই মোবাইলটা দেখার জন্য যদি টাকা না দিস, পড়ার জন্য কেন টাকাটা দিচ্ছিস? মোবাইলটা তোকে কি দিচ্ছে? আনন্দ। কি দেয় মোবাইল? আনন্দ দেয়। টেম্পোরারি আনন্দ দেয়, 100 বার ডোপামিন খরচ করে, যার জন্য লোকে সিনেমা দেখে। সারাদিনে কতক্ষণ মোবাইল দেখতে হবে? একদিন বই দিয়ে বসবি না। মনে কর তুই খেতে কি ভালোবাসিস? চিকেন। তোকে যদি সকালবেলা ব্রেকফাস্টে চিকেন, লাঞ্চে চিকেন, সন্ধ্যেবেলা চিকেন, রাত্রে চিকেন দেওয়া হয়, এরকম তুই কদিন খেতে পারবি? একদিনই পারবি, তারপর দিন পারবি না, খরচ শেষ হয়ে যাবে। মোবাইলটা সেরকম, সকালে ঘুম থেকে উঠে মোবাইল, সারাক্ষণ মোবাইল। হ্যাঁ, আসুন না, দেখতে থাক না, কত দেখবি, কত দেখবি, দেখতে থাক, দেখতে থাক। দেখতে 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 তোর নিজের উপর যখন ঘেন্না আসবে যে আমি কি করছি, শুধু এইটুকু ভাব যে আমি কি কি দেখছি, দেখে কি করছি, এটা আমাকে কি দেবে। দেখতে কেউ বাধা দিচ্ছে না, বাবা বাবা দিচ্ছে না, নেট বাধা দিচ্ছে না, ঘরে কেউ কিছু বলছে না, দেখতে থাক। কিন্তু শুধু ওই একটা জিনিস রিংটোন বানিয়ে নে, আমি কি দেখছি, কেন দেখছি, কি হচ্ছে, আমার লাভ কি হচ্ছে। বা বাড়িতে একটা স্টিকার লাগিয়ে রাখ, মোবাইল রেখে আমি কি জীবনে লাভ করবো, ওটা চোখের সামনে লাগিয়ে রেখে মোবাইল দেয়। ওইটা দিয়ে ছোট বড় মোবাইল দেখবি, তো কিন্তু বারবার পিন মারবে, ওই লেখাটাই তোকে পিন মারবে। কি বললাম বুঝতে পেরেছিস? বাড়িতে একটা সাদা কাগজে লিখে রাখ, মোবাইল রেখে আমি জীবনে কি উন্নতি করব, মোবাইল দেখে আমার জীবনে কি লাভ হবে। 4টে দেওয়ালে 4টে লাগিয়ে রাখ। মোবাইল থেকে আমার পড়াশোনা 12টা বাজছে, আমার কেরিয়ার ডুবছে। এরকম নিজেকে টোন পিটকিরি যদি করতে, তুই যদি বলিস, তুই যদি তোর ছাত্রকে বলিস, কি বলবি? এরকম টোন পিটকিরি মার্কা কথা বলবি তো? এই টোন পিটকিরি মার্কা কথাগুলো লিখে দেয়ালে চিপকে রাখতে পারবি? চিপকে রেখে এবার মোবাইল দেখতে যাবি, দেখলি, তোকে কেউ বলার নেই, ওই লেখাটা তুই নিজে লিখে নিজে শিখতেছিস। তুই এটা রিয়েলাইজ করবি যে এটা শুনেই মনে হচ্ছে যে মোবাইলটার প্রতি কিরকম একটা বন্ড হচ্ছে, মোবাইলটা কিরকম বিরক্তি লাগছে। আবার এখানে এই জায়গায় দেখছি মোবাইল দেখছি, তুই কতক্ষণ 4 দেয়ালে 4বার এই লেখাটা দেখছিস, অথচ 4বার তুই মোবাইল দেখেই যাচ্ছিস। তুই কতক্ষণ এই পরিবেশে মোবাইলটা ঘাঁটতে পারবি? লজ্জা আসবে, একটা ঘেন্না আসবে, একটা মনে হবে ইরিটেটিং। মোবাইল তোদের মতো যারা সিনিয়র লেভেলে, বাচ্চাদের ওইভাবে কন্ট্রোল করা যাবে না, সেটা অন্য রাস্তা। কিন্তু তোরা যারা কেরিয়ার করতে চাস, জীবনে টাকার মর্ম বুঝে গেছিস, জীবনে কেরিয়ারের মর্ম, চাকরির মর্ম, জীবনে দাঁড়ানোর মর্ম, জীবনে না কিছু করতে পারলে তার ব্যর্থতা, এগুলো সব বুঝে গেছিস, তাদের জন্য এটা কাফি আছে। যদি এই জায়গায় দেখিস মোবাইল দেখে আমার পড়াশোনার 12টা বাজছে, কেরিয়ার ঢুকছে, মোবাইল দেখে আমার সরকারি চাকরি দূরে চলে যাচ্ছে, মোবাইল দেখে আমি ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছি, আলটিমেটলি আমার কোনো লাভ হচ্ছে না। এই লেখাগুলো যদি তুই দেয়ালে মেরে রাখিস, তুই দেখতে দেখতে দেখবি, দেখতে দেখতে দেখতেই তোর একটা লজ্জা লাগে। বুঝতে পারছিস তো? দেয়ালে কল্পনা করে ভাব, দেয়ালে মারা আছে আর তুই মোবাইল ঘাঁটছিস, দেখছিস, দেখেও কিন্তু তারপরে দেখতে ইচ্ছা করবে। এই ডায়লগটা আমি এখন বলছি, তোর ভালো লাগছে, মোটিভেট হচ্ছিস, বাড়িতে গিয়ে হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা মোবাইল দেখবি না, কিন্তু ধীরে ধীরে কি হবে, আমার কথাটা ভুলে যাবি, সামনে মিলে মোবাইলটা তোমার সামনে চকচক করবে, ওই এন্টারটেইন দিতে থাকবে। কিন্তু আমার প্রতিরূপ হয়ে যদি দেয়ালে তোর নিজের হাতে লেখা থাকে, যেখানে স্যারও বলছে না, তোর নিজের হাতে লেখা কথাটা দেয়ালে চিপকে রেখেছিস, যে মোবাইল দেখে আমার 12টা বাজছে, আমার পড়াশোনা গোল্লাই যাচ্ছে, মোবাইল দেখে আমার সরকারি চাকরি হবে না জিন্দেগিতেও, মোবাইল দেখে আমার কোনো লাভ হবে না, টাকা পয়সা রোজগার হবে না। এইটা যদি 4বার দেয়ালে লেখা দেখছিস, যেদিকে তাকাচ্ছিস, তুই কতক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে রাখতে পারবি? পারবি? আর তারপরেও পারবি? হ্যাঁ, তাহলে আজকে গিয়ে তোরা কর, দেখি করে আমাদের মঙ্গলবার দিন রেজাল্টটা বল যে মোবাইলের অ্যাডিকশনটা কাটাতে পারলি কিনা। তোদের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের অ্যাডিকশনটাকে কাটাতে হবে, মোবাইলটাকে তোদের শত্রুবৎ করতে হবে, মোবাইলটাকে তোদের কাছে আলটিমেটলি কি করতে হবে, যে শত্রু বা ইট ইজ মাই ডেস্ট্রয়ার। তোরা বিউটি কনসাস, এমন কিছু খেলে, অয়েলি খেলে মোটা হয়ে যাবি, বা এটা খেলে স্কিন খারাপ হয়ে যাবে, সেগুলো কি করিস কেন? নিজের বিউটিকে রিজার্ভ করবার জন্য। তাহলে নিজের ক্যারিয়ারকে রিজার্ভ করবার জন্য কি করবি? মোবাইলটাকে দূরে রাখছিস, এরকম ফ্যাটি খাবার খাস না, তেল খাস না, এই খাস না,
সেরকম নিজের কেরিয়ারকে বাঁচাতে গেলে মোবাইলকে দূরে সরাতে হবে। এই জায়গাটাকে তোরা কখনোই রিয়েলাইজেশনের জায়গায় আছিস না। মোবাইলটাকে যদি তোরা আলটিমেটলি দূরে সরাতে চাস, তোকে বাবা বললে তোর জ্ঞান দিচ্ছে যাও তো, মা বলছে যাও তো, আমার কথা এন্টারটেনমেন্ট দিচ্ছে, আমার কি দিচ্ছে, আর মা বললো কিনা হয়ে গেছে। আমার কথাটা শুনে হয়তো কিছুক্ষণ কাজ হবে, কিন্তু কাজ হবে। কিন্তু নিজের যেটা মনে হয় তোকে সব থেকে হন করে একটা সেন্টেন্স বল আমাকে, যে এই সেন্টেন্সের লেখাটা দেখলে স্যার মোবাইল দেখতে আমার আর ইচ্ছা করবে না, নিজের থেকে বল। যত খারাপ বলতে পারি লিখে দাও, মোবাইল ব্যবহার করিয়ে আমি নন পেড মেড হওয়ার দিকে এগোচ্ছি, লিখেছি কম। এই নন পেড মেড যতবার দেখবি ততবার মনে হবে সত্যি তো আলটিমেটলি নন পেড মেড। আমি মোবাইল থেকে আলটিমেটলি কোনোদিন সরকারি চাকরি পাবো না, মোবাইল থেকে আমার কোনোদিন টাকা রোজগার হবে না, মোবাইল থেকে আমি কোনোদিন সরকারি চাকরিও পাবো না, র্যাঙ্কও পাবো না, আমি জেল পাশে ভালো রেজাল্ট করতে পারবো না। মোবাইল থেকে আমি দিনের পর দিন টাকা নষ্ট করছি, টাকা রোজগার করছি না। মোবাইল থেকে আমার জীবনটা ছাড় হয়ে যাচ্ছে, অথচ আমার জীবনে কোনো উন্নতি হচ্ছে না। সারা ঘরে যদি তুই চিপকে মেরে রেখে দিস, সেই ঘরে বসে তুই মোবাইল কতক্ষণ ঘাঁটতে পারবি? তোর নিজের হাতে লিখে তারপরেও ঘাঁটতে পারবি? হ্যাঁ, যদি তারপরেও ঘাঁটতে পারিস, তার মানে বুঝে নিবি যে এর পরে স্টেজ অন্য আছে, সেটা আর একটা অন্য গল্প আমি দেবো। এরপরে কেউ আর ঘাটেনি আজ পর্যন্ত, কিন্তু যদি এর পরেও মোবাইল তোরা দেখতে পারিস, তার মানে তোদের সেলফ রেসপেক্ট বা সেলফ এস্টিম আর কিছু নেই। ইউ অল আর নট সিনসিয়ার। তোরা পুরোপুরি মানে তলানিতে গিয়ে ঠেকে গেছিস। সেখান থেকে তোদের ওপর দিকে তুলতে গেলে সোজা যেটা করতে হবে, বাবা মাকে ডেকে বলতে হবে মোবাইলটা সিজ করে। তোরা ছটকাবি, ড্রাগের নেশা করার পর যেমন দেখেছিস তোর কেড়ে গেলে কি হয়, ড্রাগের যারা অ্যাডিক্টেড হয় ছটকায় দেখেছিস তো, তোরা সেরকম ছটকাবি। কিন্তু এক সপ্তাহ মোবাইল না ব্যবহার করলে তোরা মোবাইল দেখার সেই ছটকানিটা থাকবে। কালটা করেছে তোদের বাবা মা, আমাদের সরকার। মোবাইলের নেশা কে ধরিয়েছে? আমাদের বাবা মা ধরিয়েছে। আমাদের বাবা মা মোবাইল হাতে তুলে দিয়েছিল কিসের জন্য? তোরা বলেছিলি যে মোবাইল না দিলে জীবন চলবে না? তোর বাবা মা দেখাতে চেয়েছিল যে তোরা বাকি ছেলে মেয়েরাও যেরকম বড় লোকের ছেলে, তোরাও বড় লোকের ছেলে মেয়ে, সবার ছেলে মেয়ের হাতে মোবাইল আছে, তোদের হাতেও মোবাইল আছে। বা মোবাইলটা দিয়ে তোর বাবা মা নিজের স্ট্যাটাস বাড়াতে গেছে, মোবাইলটা তোর হাতে তুলে দিয়ে ডেটাটা রিচার্জ করে দেওয়ার কি দরকার ছিল? আর একটা দিয়েছিল করোনার সময় নেকা পড়া হবে, মোবাইলে নেকা পড়া হবে। আর ওই নেকা পড়া করার জন্য দিল তারা পড়ার জন্য, তোরা চলে গেলে ইউটিউব আর ফেসবুক আর ইনস্টাগ্রামে করলাম। আর এখন তো সরকার মোবাইল কেন টাকা, এখন তো আমাকে বলি কত টাকা ধরে গেছি, আমার টাকা দিদি দিয়েছে, ওই জায়গায় মোবাইল দিয়েছে, দিদির টাকায় মোবাইল দিয়েছে। দিদি টাকা দিয়ে মোবাইল কিনে কি করলো? দিদির ভাষণই শোনাচ্ছে দিন রাত। শোনো দিদির ভাষণ, শোনো দিদির গান। আর দিদি আরেকটা করলো, এই জেনারেশন নিজেরাই পড়াশোনা করবে না, আর কোনোদিন চাকরিও চাইবে না। এই জেনারেশন কোনোদিন রেজাল্টও করবে না, এই জেনারেশন কোনোদিন আমাদের কাছে চাকরির কথাও বলবে না। যে তোরা কোন সরকারি চাকরির জন্য দাবি করতে পারবি? তো নিজে গোল্লায় যাওয়া মেয়ে, তোরা কি সরকারি চাকরির জন্য আন্দোলন করবি? তোরা কিসে আন্দোলন করবি? তোদের কিচ্ছু দরকার নেই, তোদের রেশনের চাল ভাত খাইয়ে দেবে আর মোবাইল ধরে দেবে, তোরা খুশি। তোদের কোনো অ্যাসপিরেশন আছে যে আমি প্রফেসর হবো, আমি ওই হবো, আমি এত পড়াশোনা করেছি, আমার এত কোয়ালিফিকেশন, আমাকে আবেদন? সব মোবাইল অ্যাডিক্ট করিয়ে দিয়েছে। শুধু এখানে দিদি নয়, দাদাও করিয়ে দিচ্ছে। মোদ্দা বাংলা কথা হচ্ছে তোদেরকে, তুই জানিস অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, জার্মানি, ইতালি, স্ক্যান্ডিনেভিয়ান, ইউরোপিয়ান সমস্ত বড় বড় কান্ট্রিতে মোবাইল ব্যান হয়ে গেছে স্টুডেন্টদের জন্য, শুনেছিস তো? হ্যাঁ হ্যাঁ, অথচ আমাদের দেশে করেনি মোবাইল ব্যান। কেন করেনি? হ্যাঁ, 12টা বাজাচ্ছে, সিদ্ধারা ভাঙাচ্ছে। এরা আলটিমেটলি আমার জিবি হয়ে থাকবে। কি জিবি? টাকা জিবি। লক্ষ্মীর ভান্ডার পেয়ে বেঁচে থাকবে, নয় ওই কি লাট্টি বাহিন যোজনা পেয়ে বেঁচে থাকবে, সরকারি অনুদানে বেঁচে থাকবে, স্বাস্থ্যসাথীতে চিকিৎসা করাবে, আয়ুষ্মান ভারতে চিকিৎসা করাবে। এরা আমাদের অনুদান মানে কি, খয়রাতি দেবো মানে আমাকে বাপ বলবে। যদি তুই স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান কার্ডের বাইরে চিকিৎসা করাতে পারিস, তুই সরকারকে পাত্তা দিবি?
তোর যদি লক্ষ্মীর ভান্ডারের টাকার দরকার না থাকে তুই আর সরকারকে পাত্তা দিবি? তোর যদি কন্যাশ্রী, বেটি বাঁচাও বেটি পড়াও পাত্তা না দিস সরকারকে, সরকারের আর তোকে দরকার আছে? তাহলে সরকার চাইছে তুই প্রতি মুহূর্তে কন্যাশ্রীর টাকা দাও, সবুজ সাথী সাইকেল দাও, স্বাস্থ্য সাথী দাও, লক্ষ্মীর ভান্ডার দাও। তুই দাও দাও বলবি, ওরা বলবে ভোট দাও ভোট দাও, তোর টাকাই তোকে দেবে, কিন্তু তারা 5 স্টার জীবন উপভোগ করবে আর তোর জীবনটাকে পুরো ফুটপাতিয়া করে রেখে দেবে। কিন্তু তুই ওই স্বাস্থ্য সাথী, সবুজ সাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, বেটি বাঁচাও বেটি পড়াও, আয়ুষ্মান ভারত, তারপরে কি লাডলি বাহিন যোজনা, দুপক্ষেরই আছে। এখানে যেটা লক্ষ্মীর ভান্ডার, ওখানে সেটা লাডলি বাহিন যোজনা। এখানে যেটা স্বাস্থ্য সাথী, ওখানে সেটা আয়ুষ্মান ভারত। এখানে যেটা কন্যাশ্রী, ওখানে সেটা বেটি বাঁচাও বেটি পড়াও। আলটিমেটলি সরকার টাকা দিয়ে তোমাকে ফুটপাতিয়া করে রেখে দেবে। তাদের ঘরের লোকেরা 5 স্টার লাইন লিড করবে, আর তুমি কোনোদিন চাকরির জন্য বলবে না, কোনোদিন তোমার পড়াশোনার জন্য বলবে না। আর তুমি তো নিজেই পড়াশোনা করতে চাইছো না, এরকম একটা জাতি তৈরি করে দিচ্ছে। যে সমাজ পড়াশোনা করেনি সে আবার কি চাকরি চাইবে? হ্যাঁ, যে নিজে পড়াশোনা করে না সে চাকরির কথা বলবে? অর্থাৎ তোরা পুরো গোল্লায় যাচ্ছিস, এবং সরকারও চাইছে তোরা গোল্লায় যা। কারণ গোল্লায় গেলে তোরা কোনোদিন বিদ্রোহ করবি না, গোল্লায় গেলে তোরা কোনোদিন আন্দোলন করবি না, গোল্লায় গেলে তোরা কোনোদিন চাকরির জন্য চাইবি না, গোল্লায় গেলে তোরা কোনোদিন পথে নেমে আওয়াজ তুলবি না। কারণ তোদের নিজেদেরই তো সিদ্ধান্তটা পেকে গেছে। লক্ষ্মীর ভান্ডার, বেটি বাঁচাও, স্বাস্থ্য সাথী, আয়ুষ্মান, আর ওই কন্যাশ্রী আর কি যেন সব আছে, ওগুলো নিয়ে তো তোরা অলরেডি দরজায় চলে গেছিস। ওই জন্য তোদের আর কোনোদিনের জন্য তোদের কিছু করে দিতে হবে না, তোরা একটু সন্তুষ্ট থাক, ওরা ওতেই সন্তুষ্ট থাক। ওরা 5 স্টার লাইন লিড করুক, তোরা ফুটপাতিয়া লাইন লিড কর। এই ডিফারেন্সটা আমরা মানিয়ে রাখবে, কিন্তু তোকে ওদের ডিপেন্ডেন্ট করে দিয়েছে। তোদের এখন সরকারি টাকা পেতে ভালো লাগে না, কিন্তু সরকারি টাকা পেয়ে তোদের হাতে মোবাইল ট্যাবটা দিয়ে কি লাভটা করিয়েছে আমাকে একটু বলতো। মোবাইলের যদি আমি বলি এত স্টুডেন্ট মোবাইল কি লাভ করেছে 10টা আমাকে বলতো, 10টা লাভ বল, বল একটা 10টা লাভ বল, 5টা লাভ বল, 2টো লাভ বল, বল। হ্যাঁ, মোবাইলে এখানে একটা লাভ আছে, মোবাইলের এখানে একটা লাভ আছে, তাহলে পুরোটাই তো বিগ জিরো। হ্যাঁ, তাহলে কি বলছে লোকে অনলাইন পড়াশোনা স্টাডি, তোরা কতক্ষণ পড়াশোনার জন্য মোবাইল ব্যবহার করিস রে ভাই? হ্যাঁ, করি। গুড আনসার। মোবাইল কিসের জন্য ব্যবহার করি? এন্টারটেনমেন্ট। এন্টারটেনমেন্ট গাঁজাতেও হয়, আফিমেও হয়, চরস, চুল্লু, মদ আর কি ড্রাগেতেও হয়। ওটা আলটিমেটলি কি করে? সরকার সব থেকে বেশি ট্যাক্স করতে পায় মদ। জানিস সরকার তোকে মদ খাওয়াচ্ছে, আনন্দ দিচ্ছে, সরকার তোকে মোবাইল দিচ্ছে, আনন্দ দিচ্ছে। সরকার তোকে আনন্দ দিয়ে কি করা থেকে দূরে রাখছে? রিয়েলিটি থেকে দূরে করে দিচ্ছে। সরকার তোকে মেয়েদের, বাচ্চাদের মোবাইলে এমন অ্যাডিক্টেড করে দিয়েছে, তারা কিছু কি পাচ্ছি না পাচ্ছি কোনো হিসেব আছে তোদের? পক্ষে কোনো হিসেব থাকে? উঠে ডাক্তার দিচ্ছিস, আর এই যে টাকাটা যেটা রিচার্জ করছিস টাকাটা কেনার কিসের টাকা, কে নিচ্ছে? তুই করছিস জাহান্নামে যাওয়ার রাস্তা রেডি, মানে নন পেট মেড হওয়ার রাস্তা রেডি করছিস, সরকার তোর থেকে ডাকছে। তুই মদ খেয়ে পড়ে রয়েছিস, কুকুর তোর মুখের উপর হিসু করছে, শুশু করছে, আর তুই মদের টাকাটা সরকারকে দিচ্ছিস। আর তোরা মদ খেয়ে ভাবছিস আমি এখনো মদ খাই না বলে আমি গর্ব করে বলছি না। আমি যারা মদ খাই আমি তাদের বেনিফিটটা জানতে চাই, যে হ্যাঁ তুমি মদ খেয়েও তো তোমার বেনিফিট হয়েছে, টাকা খরচা করে তো বেনিফিট হয়েছে। তুই যারা আমার মোবাইল দিয়ে করা আর গাঁজা খাওয়ার মধ্যে কি তফাৎ আছে? মোবাইল ইউজ আর গাঁজা খাওয়ার মধ্যে কোনো তফাৎ আছে কি? মোবাইল করলে আনন্দ, গাঁজা গেলেও আনন্দ। তাহলে ভাই আমি গাঁজা খাই আর মোবাইল খাই, দুটোই আর গাঁজা খাওয়ার সঙ্গে মোবাইল অ্যাডিক্টেড একই সম্পর্ক। আমার কাছে কথা হচ্ছে আমি মোবাইলটা ব্যবহার করি কেন? তোদের কতক্ষণ কথা বলতে হয় লোকের সঙ্গে? কি ইম্পর্টেন্ট তোরা কথা বলিস? কথা বলার দরকার নেই। কার মোবাইলে স্যার পড়ি, কতক্ষণ পড়ি, কি পড়ি? স্যার মোটিভেশন, মোটিভেশনাল ভিডিও দেখে কত % নিজের জীবনকে চেঞ্জ করতে পেরেছিস আজ পর্যন্ত? 0।
মোবাইল দেখে পড়াশোনা কত পার্সেন্ট করেছিস? মোবাইল দেখার আগে কত করতিস? মানে যখন স্কুলে লাইফে করতিস মোবাইলের অ্যাডিকশন, তখন তো আগে ভালো ছাত্র ছিলি না এখন মোবাইল হাতে ভালো ছাত্র? আগে ভালো ছিলিস, যখন মোবাইল পাসনি তখন ভালো ছিলিস, পাক্কা তো 100%। যতক্ষণ মোবাইল ছিল না তখন তোরা ভালো ছিলি। মোবাইল এসে বললে শিওর 100%, মোবাইল এসে বললে তো পেয়েছে। তাহলে মোবাইলের আগে ভালো পড়াশোনা করতিস, মোবাইলে কথা বলিস না, মোবাইলে মোটিভেট দেখে কোনো জীবনে পরিবর্তন হয় না, মোবাইলে শুধু কি হয়, কি ডেস্ট্রয়, জীবন বিপদ নয়, ডোপামিনের এখানে খরচা হয়। ডোপামিন জানিস? ডোপামিন হচ্ছে আনন্দ দেওয়া হরমোন। খরচা করলে শরীরটা কি সুন্দর রিল্যাক্সিং সুদিং লাগে। যেরকম গাঁজা খেলে গাঁজা খোররা বলে আমাদের খুব সুদিং লাগে, পাতা খোররা পাতা খেয়ে সুদিং লাগে, মদ খোররা মদ খেয়ে সুদিং লাগে, সেই রকম হচ্ছে তোদের মোবাইল। তাহলে এই যারা সিগারেট খায় বা মদ খায় বা তোর এই করে, তাদের সঙ্গে তোদের ছাত্রদের কোনো ডিফারেন্স আছে কি? তা তোরা দেয়ালে সেটা লিখে রেখেছিস, মদ মোবাইল দেখা আর গাঁজা খাওয়া একই। চিপকো না, ঘর ভর্তি করে চিপকে নিজেকে গালাগালি দেবে। সব থেকে মানুষ কোন দিন চেঞ্জ হতে পারে বলতো? যেদিন মানুষ নিজেকে নিজে গালাগালি দেবে। একই না? হ্যাঁ, আমি অপদার্থ হয়ে যাচ্ছি, এটা তোকে বেশি টন করে না? আমি তুই অপদার্থ হয়ে যাচ্ছিস, তোকে বেশি টন। রিয়েলাইজেশন, দ্যাটস চেঞ্জ যদি হতে হয় নিজেকে রিয়েলাইজ করতে হবে। নিজে তুই যদি বলে আমি পড়াটা পেয়েছি, পড়াশোনা করছি না, তোর মধ্যে পড়াশোনা করার যে চালিয়ে আসবে, তোর বাবা মা আমি যদি বলি বাড়ি বেরিয়ে গেছি তোর পড়াশোনা না, তুই যদি বলিস যে আমি পড়াশোনা করছি না 12টা বাজছে, তোর কিন্তু চেঞ্জেস আসবে। তুই যদি নিজেকে বারবার গালি দিতে পারিস, গালি মানে নিজেকে ছোট করতে পারিস, রিয়েলিটিটা নিজেকে দেখাতে পারিস, তোর মধ্যে চেঞ্জেস আসবে। তুই কতবার নিজেকে আয়নাকে দেখাস, মানে আয়নাকে তোর রূপ দেখতে বলি, তোর জীবনটাকে, তোর এখন বর্তমান রেডিনেসটাকে তুই কতবার আয়না দেখাচ্ছিস? দিনে একবারও নিজেকে টন করেছিস? মানে আর ইউ পারফেক্ট? পারফেক্ট যদি হয়, তুই পারফেক্টের মধ্যে কত পার্সেন্ট? যদি পারফেক্ট হিসেবে আসে, তোকে যদি বলি তুই তোকে পার্সেন্টেজ দে, কত পার্সেন্ট দিবি বল? ওভারঅল লাইফের দিক থেকে। শুধু পড়া বলে জীবনে কিছু হয় না, আমার ডিসিপ্লিন কতটা আছে, আমি কতটা স্ট্রাকচার্ড, আমি কতটা ইন্টেলিজেন্ট, আমি কতটা ওবিডিয়েন্ট, আমি কতটা কি বলে ধারাবাহিক কনসিস্টেন্সি বজায় রেখেছি, মানে সামগ্রিকভাবে একটা সফল মানুষের যেটা নিয়ে আমরা বলি তো পারফেক্ট। সফল হওয়ার জন্য যে কটা প্যারামিটার আছে, ডেডিকেশন, কনসেন্ট্রেশন, কনসিস্টেন্সি, পারফেকশনিস্ট, ডিসিপ্লিন, এই সব কিছু নিয়ে যদি আমি পারফেক্ট একটা ছাত্রের শব্দে আমি ইউজ করি, তুই তোকে কত পার্সেন্ট দিবি বল? আমি বলি 10% দিতেও মোটামুটি তুই ভাবি ঠিক দিল কিনা। ঠিক নিজের বাড়িতে একটা লিখেছিস, গ্রাফ করেছিস, পারফেক্ট নাও আই এম ইন দা অক্টোবর, আমি 10%, এইটা নভেম্বরে গিয়ে আমার এটা 5% হতে পারে, 15% হতে পারে। নিজেকে নিজে কোনোদিন পার্সেন্টেজ দিয়েছিস যে আমি ভালো হয়েছি 1 মাসে না খারাপ হয়েছি 1 মাসে? দিয়েছিস? কোটি কোটি মানুষ পৃথিবীতে, পশ্চিমবঙ্গে 10-12 কোটি, চাকরির লড়াই থেকে শুরু করে কেরিয়ারের লড়াই, রোজগারের লড়াইয়ে লক্ষ লক্ষ লোক। তুই মনে করছিস সবার মাথায় সেরা সেরা হয়ে বসে থাকবি এইরকম বলে বলে? মানে তুই যে চাকরিগুলো চাইছিস, যে চাকরিটা চাইছিস 2,22,00,000 টাকার চাকরি, সেটা কি একটা হেলি সবাই পেয়ে যেতে পারে? 2,22,00,000 টাকার চাকরি কি যে কেউ পেতে পারে রে? তাহলে ভাই তুইও পারিস। 2,22,00,000 টাকার চাকরি তোর আশেপাশে জানা কজন করছে? হ্যাঁ, নেই। কেন নেই? কারণ দে আর নট স্পেশাল। এই স্পেশালটা যদি তোকে হতে হয়, তার জন্য নিজের এই পারফেকশনের প্যারামিটারটাকে বাড়িয়েছিস কোনোদিন? নিজে ঘরে নিজেকে মানে ছোট করিস, নিজেকে ছোট করিস না, নিজেকে আমি বিরাট, আমি হলু, আমি ক্যা বাত, আমি নিজেকে তুই কি ভাবিস প্রত্যেকদিন?
ভালো পারবে এরকম কি ব্যাপার? আমি ভালো জিনিয়ার, ভালো স্টুডেন্ট, আমি ভালো পড়াই, আমি খুব ভালো কাজ করছি, যা করছি আমি ভালো করছি। হু এম আই? রোজ সকালে উঠে একবার জিজ্ঞেস করিস তো নিজেকে হু এম আই? একবার শুধু জিজ্ঞেস করিস, উত্তর পেয়ে যাবি। সারাদিন তোকে ওটাই মোটিভেট করে রেখে দেবে। কুকুরের ল্যাজ দেখেছিস? তোরা কি সোজা হবি না কুকুরের ল্যাজ থাকবে? হ্যাঁ, কোথায় সোজা হবি? দুর্গাপুজোয় বলেছিলাম যে পড়াশোনা করবি, বাইরে বেরোবি না, কথা শুনেছিলি? কেন? কি 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 বেনিফিটটা পেয়েছিস দুর্গাপুজোর 4 দিন? আমাদের বল। 4টে বয়ফ্রেন্ড হয়েছে দুর্গাপুজোর বলে? না। কি হয়েছে? ফুচকা এমনি সময় খেতে পাস না? হ্যাঁ। ঠাকুর প্যান্ডেল এমনি সময় দেখিসনি? কি লাভ করেছিস 4 দিন দুর্গাপুজোয়? যে বেলালরা কি বলবো, মানে ওখানে একদম পালন ছাড়া পালন করেছিস, কি লাভ হয়েছে? হোয়াট ইজ দ্য বেনিফিট? এনজয়। কত এনজয় লাগে রে তোদের জীবনে? মোবাইলে সারাদিনে এনজয়, সারাদিন মোবাইলে এনজয়, বাড়িতে খাবারতে এনজয়, বাড়ির লোকের টাকায় এনজয়, দুর্গাপুজোয় এনজয়, মানে ইউর লাইফ ইজ ইকুয়ালস টু এভরি টাইম এনজয়। তাহলে যারা জীবনের এনজয়টাকে ত্যাগ করে জীবনটাকে বিল্ড আপ করছে, দে আর ফুলিশ। যারা নিজের জীবনের সবকিছু ত্যাগ করে, মনে করে যে যারা খেলোয়াড় তারা আগে কিছু খেতে পায় না, দে আর ফুলিশ। তারা ফ্যামিলি থেকে দূরে আছে, দে আর ফুলিশ। যারা দুর্গাপুজোতেও তাদের কনস্ট্রাকটিভ পড়াশোনা করেছে, দে আর ফুলিশ। তোর কি মনে হয় দুনিয়ার সবাই তোর মতন রাস্তায় হই হই করে নেমে পড়েছিল? তাহলে যারা তোদের মতন নয় তারা কি ফুলিশ আলটিমেটলি? তাহলে তোরা কি ক্লেভার? তোরা কি আলটিমেট? তোদের একটা ভালো দিন আমাকে দেখা না যে স্যার আপনি তো এতক্ষণ ধরে আমাকে হ্যাটা করলে, আমাকে এতক্ষণ ধরে শুধু আমাদের, মানে এটা শুধু তোকে নয়, পুরো ব্যাচ আমি বলে দিতে পারবো, সবার সঙ্গে মিল। কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে দিনের শেষে তোর একটা ভালো দিন বল, বলতে পারবি যে দিস ইজ মাই কোয়ালিটি স্যার এন্ড দ্যাট ইজ দ্য রিজন আই এম ডিফারেন্ট ফ্রম আদার। আর ইউ ডিফারেন্ট ফ্রম আদার্স? তাহলে আদার্সরাও যদি বেকার থাকে তুইও বেকার থাকবি। তো তুই যে ডিফারেন্ট নোস, সেটা কেন? তোর ডিফারেন্সটা কি সেটা তুই বলতে পারবি না পারবি না? বল। এরকমই চলবে তাই তো? এরকমই চলবে তাই তো আগামী একটা বছর? আমার ভরসা হচ্ছে, দেখ চেষ্টা করে। আমি আজকে এই 2026-এর লাস্ট বলে দিলাম, বলে হবি তাহলে বলি আমি রোজ হ্যান্ডেল করতে পারবো। রোজ সম্ভব নয় এত ছোড়া কোদাল করতে দিয়ে তোদের বোঝা। তোদের পুঁজি আলটিমেটলি লাভ হয় না, পুরোটাই অনুমোদনে মুক্ত ছড়ানো হয়। আমি পুজোর পরে ফিরে এসেছিস, জানি পুরো হ্যাংওভার কাটেনি এখনো। সেই হ্যাংওভারটা কাটানোর জন্য আজকে পুরো সময়টা ইউটিলাইজ করে দিলাম। কাটলে ভালো, না কাটলে আমার আর কিছু করার নেই। পড়ানোবো, শাস্তি দেবো, গার্জেন করবো তো ঠিকই আছে, পড়ার স্পিড বাড়াবো। কিন্তু 2026-এ আমার কি পারপাস, 2026-এ আমার কি টার্গেট, 2026-এ আমি কেন করতে চাইছি, এগুলোকে যদি না আমি এখন থেকে পরিষ্কার করতে পারি তাহলে 2026-এ কিন্তু কোথাও থাকবি না সিনে পিকচারে। বাকিটা তোদের ডিসিশন, তোদের চয়েস। এবারে বারবার আগে যেটা বললাম তোদের কাজ, সেটা হচ্ছে মোবাইল অ্যাডিকশনটা কমা। এবং মোবাইল অ্যাডিকশন কমাবার জন্য বাড়ির দেয়ালে নিজেকে গালাগালি দিয়ে কথাবার্তা গুলো লিখে চিপকেরা, দেখে দেখ মোবাইল ইউজ করতে পারছিস কিনা। এসে আমাকে কালকে ক্লাস আছে বলবি বা পরশু ক্লাস আছে বলবি যে আদৌ মোবাইল ইউজ করতে কমে, যদি 20 মিনিটও কমে যাবে লাভের দিকে যাচ্ছিস। কিছুটা পরিমাণে যদি মোবাইল দেখা কমে, এরকম করে করে যদি পুরো মোবাইলের ব্যবহারটা 26-এ 5-6 মাস কমাতে পারিস তাহলেই একমাত্র টিকবি। আর যদি সেটা না পারিস তাহলে কেউ বাঁচতে পারবি না, এটুকু গ্যারান্টি। কোশ্চেন 25-এ যা হয়েছে 26-এও একই থাকবে। 25-এর কোশ্চেন যদি সোজা মনে হয় কাকিমা, আর এই কোশ্চেন কি কোনো সাজেশনে বাঁধা যাবে, প্রিভিয়াস ইয়ারে বাঁধা যাবে? এই কোশ্চেনকে কোনো এমসিকিউ করে বাঁধা যাবে, 10 ইয়ার্স করে বাঁধা যাবে? কিচ্ছুতে বাঁধা যাবে না, ডিটেলস না পড়া ছাড়া বন্ধু।
আর এখানে 80-র মধ্যে র্যাঙ্কে আসবে, 60-65-তে কেউ র্যাঙ্কে আসবে না, দেখে দিন। আমারও বহু 25-এর ভালো মাদ্রাবো করেছে। কি বললি? মাদ্রাবো করেছে, বেশ করেছে। বল বল। আজকে